সহসা প্রকাশে নবরূপে সহসা প্রকাশে বিস্তৃত বনরাজি শালমণি শাল সমৃদ্ধ এই অরণ্যের নাম স্বর্গবন। এ বনভূমির গভীর প্রদেশ জুড়ে রয়েছে এক স্রোতধারা। প্রশস্ত নয় খুব বেশি, তবে গভীর। জলের রং ঘোর কালো। এর স্রোতস্বিনীর নাম গোদাবরী। নদী গোদাবরী দূরান্তের রাজকুমারেরা বিনোদ বিলাসে হৃদয়ে আসে এই স্বর্গবনে। তাদের প্রথম উদ্দেশ্য প্রমোদ যাপন, আর গভীরে তাদের লুকানো থাকে আরেক উদ্দেশ্য হত্যা। অবকাশ কালে মৃগপথের ভিতর দিয়েও চলে যুদ্ধের অনুশীলন। এই স্থানের অরণ্য যথার্থই অরণ্যরূপে গভীর। এখানে পত্র সজ্জায় পাতারা সারা দিনমান শুয়ে থাকে সূর্যালোক মুড়ি দিয়ে। উপরে সূর্যালোক, নিচে শীতল ছায়া। পাতার ভাগ গলিয়ে কিছুটা আলো চতুর্দিকে ছড়িয়ে প্রত্যেকটা ভর্তি ছায়াবদ্ধ থাকে। শুধু একটি নিখাদ আলোক রেখা দ্রোণের শীর্ষ দেশে আলোক পতিত হয়। উষাকাল থেকে সন্ধ্যা অবধি সূর্যের মৌলিক অবস্থান যতই পরিবর্তিত হোক, এই আলোক রেখা এক স্থানে স্থায়ী হয়ে রয় দ্রোণের শীর্ষ দেশে। আলোক সেই শিরোদেশ থেকে প্রতিষ্ঠিত আলো এক অলৌকিক রহস্যময়তা সৃষ্টি করে দ্রোণের মুখমণ্ডলে। অনুপুঙ্খ সচেতনতায় এগুলো এভাবে স্থাপন করেছে তারা আচার্যের ভাস্কর্য। বিস্তৃত বনরাজি শালমণি রঙ্গারি অশুদ্ধ পাণ্ডব কৌরব কুমারগণের শিক্ষা আমি নিষাদ রাজ হিরণ্যধনুর পুত্র। এক রাজ্য পাড়ি দিয়ে দীর্ঘ পথযাত্রা শেষে হস্তিনাপুরে আপনার সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ হয়। সেই প্রথম, সেই শেষ। সমস্ত দিনের অপেক্ষা শেষে যখন বেজে উঠল সান্ধ্য মন্দিরা, শঙ্খ বাজল পুরো বধূদের মুখে, ধন সমাপনান্তে আপনি দর্শন দিলেন আমার। মেঘমন্দ্র তুল্য বৈদিক কণ্ঠে জানতে চাইলেন আমার আগমনের উদ্দেশ্য। আগমন তোমার শিখতে চাই, আপনার স্নেহ ধন্য হয়ে আচার্য শিখতে চাই আপনার জানা সমস্ত অস্ত্রচালনা কৌশল। দীক্ষা দিন আমায়, পাণ্ডব কৌরব কুমার বলে সহাধ্যায় করে দীক্ষা দিন আমায়। তোমার পরিচয়? পরিচয়, হাই পরিচয়। হ্যাঁ বিধাতা, একই অস্থি মজ্জা একই করটির মানুষকে নানা কুল, নানা বর্ণ আর নানা সম্প্রদায় ভাগ করো তুমি। আমি নিষাদরাজ হিরণ্যধনুর পুত্র একলব্য। অমনি আপনি ফেরালেন মুখ, উদ্যত হলেন যেতে অবজ্ঞা ভরে, অতি অবজ্ঞা ভরে প্রায় অস্ফুটে বললেন, ব্রাহ্মণ আর ক্ষত্রিয় ব্যতীত কোন নিম্নবর্ণের সন্তানকে দীক্ষা দেয়া আমার শাস্ত্রবিধি। বয়সে আর অভিজ্ঞতা আপনার চলার প্রতি ধীরে আপনি চলে গেলেন আপন কাছে। একবারও পেছনে ফিরে তাকালেন না। আর পেছনে তখন একলব্য 22 বছরের স্বপ্নাহত এক যুবক। একলব্যের যে অপমান আপনাদের কষ্ট, একলব্যের মধ্যে শুধু একলব্য ব্যতীত জগতে আর কেউ ছিল না এমন কোন পরাভূত যে তার পরিমাপ করে। জগতে এমনও কষ্ট আছে আচার্য, যা কষ্টের সাধারণ অর্থের যে লক্ষ গুণ গভীর। জগতে এমনও অপমান আছে আচার্য, যা অপমানের সাধারণ বিস্তার থেকে লক্ষ যোজন বিস্তৃত।
একলব্য একা কখনো বিষ বেদনার শিকার। কারণ দুই রজনী আর এক দিবসের মতো পরিক্রমায় শেষ পৌঁছে সূর্যমণি মনে তার সত্যজাত প্রত্যয় অস্ত্রবিদ্যার সমস্ত ধর্মরায় প্রবেশে আপনার কাছ থেকে আচারিত এই সাথে বিনিময় ভাস্কর্য করে স্থাপন করা শেষ করে থাকে দীক্ষা নেই সে যেরূপে দীক্ষা হয় অপর অপর ক্ষত্রিয় কুমার বলে। এই হলো একলব্যের অরণ্য জীবনের অতীত অনিবার্যতা। শিখেছি, আমি সব শিখেছি। জগতের সমস্ত অস্ত্রচালনা কৌশল আমার করতলে এখন। আজ পাণ্ডবপুত্রের বিজয় আসবে এই সূর্যমুনে। আজ আমি প্রমাণ করে দেব কে শ্রেষ্ঠ, অর্জুন না একলব্য। অনিবার্য দ্বন্দ্বযুদ্ধে তাদের পরাজিত করে আমি রক্ষা করবো আমার দক্ষিণ হস্তের বৃদ্ধাঙ্গ। আপনার নামে শুরু করলাম আচার্য আজকের অনুশীলন। সুস্বাগত। এই বনভূমিতে আপনাকে অভিবাদন জানাই। আপনার প্রিয় কুকুরের বন্ধনালীতে আমি একযোগে সত্য সংগঠিত করেছি। তবুও জীবননাশ ঘটেনি তার, ঘটেনি এক ফোঁটা রক্তপাত। চলৎ শক্তি আছে চলৎ শক্তি রূপে, শ্রুতি কিংবা দর্শনেও ঘটেনি তার এতটুকু ব্যাঘাত। শুধু রুদ্ধ হয়েছে তার কণ্ঠ, চিৎকারে অক্ষম সে। সপ্তস্বরের ক্রিকেটে অভূতপূর্ব অসাধারণ সূর্য থেকে কি আমার পরিচয় স্পষ্ট নয়? অজ্ঞাতনামা তুমি অরণ্য শাখা মৃগের সখা, তুমি যাকে অভূতপূর্ব অসাধারণ সৌর্যজ্ঞান করো, আমার কাছে তা বাল্যকালের ঘৃণা। আমাকে নিতান্ত আগন্তুক ভেবে যে প্রবল অভ্যর্থ তোমার, তা সমাজজ্ঞ নয়। ক্ষমা করবেন কুমার, পরিচিত জননে আগন্তুক ভাবে নির্বোধ। বিশ্বের প্রবৃত্ত এবং পাণ্ডবপন্থীর তৃতীয় পাঠ্য অর্জুন আপনি। তোমার অনুমানের প্রশংসা না করে পাচ্ছি না। অনুমান নয়, হস্তিনাপুরে দেখেছি আপনাকে। হেতু অন্যের পরিচয় জানতে চাওয়ার হেতু জন ভেদে অন্য ভেদে ভিন্ন ভিন্ন হয়। আপনি তো নিশ্চয় জানেন বিশ্রেষ্ঠ অর্জুন। যে কারণে আপনি আমার পরিচয় নিয়ে চিন্তিত তা আমি নিশ্চিত। সপ্তস্বর নিক্ষেপ কৌশল আপনার মনে এক অন্তহীন বিস্ময়ের জন্ম দিয়েছে। এই বোধ এখন আপনার মনে অতীব প্রকট যে জ্ঞাতনামা শাখা মৃগের সখা, আপনার চেয়েও পরাক্রমী বীর। আমি ক্ষত্রিয় কিনা, অস্ত্রবিদ্যা অধ্যয়নের অধিকার আছে কিনা আমার পরিচয় জেনে মূলে তাই নিশ্চিত হতে চায় না। বীরেরা ধূর্ত হয় কেবল গুরু পাণ্ডব, বীরেরা ধূর্ত হয় কেবল কৌরব আর পাণ্ডব কুলে, বীরেরা ধূর্ত হয় কেবল কৌরব আর পাণ্ডব কুলে। বীরশ্রেষ্ঠ অর্জুন, ভুলবেন না আপনার বিজয় এসেছেন হরিপথের উদ্দেশ্যে, মানুষ নয়। আপনার শরণার্থী নিশ্চয় হৃদয় মানুষ হত্যা লোকাচারের কথা স্মরণ করি, এই যাত্রায় রক্ষা পেয়ে। কে তুমি? এবার মতো কোনো পরিচয় আমার নেই শ্রেষ্ঠ অর্জুন, তবে দেখাবার মতো আছে অনেক কিছু। কুলের উচ্চতা নিতান্তই স্বভাব,
সুন্দর কৌশলের উচ্চতা, আপনার কল্পনার অতীত মহাবীর অর্জুন। তৃণ সে যতই পত্রপুষ্পে ভরে উঠুক, অসত্যের সাথে চলে কি তার তুলনা? ক্ষুদ্র বলিভূত তার যতই চঞ্চল হোক গতি, ছেলের উচ্চতা কি সে উঠতে পারে কোনোদিন? উল্কামুখী শ্রীগান কি ক্ষমতা তার অবদ্ধ হয় অরণ্যের চিতাশিনী? হয় এ সবই হতে পারে শুধু নির্বোধের কল্পনা। কে নির্বোধ? কে? নির্বোধের এক সংজ্ঞা তবে শুনুন বীরশ্রেষ্ঠ অর্জুন। কর্মে কিছু প্রমাণের আগেও যে যোগ্য বাক্যবানে প্রমাণিত জ্ঞান করে সমস্ত বিষয়, নির্বোধ সে নির্বোধ। শাস্তি হবে আর বাঁচিনে লঙ্ঘন, মূঢ় স্পষ্ট সীমা লঙ্ঘনে। এতদিন আমি এরই প্রতীক্ষায় ছিলাম পাণ্ডবগণ। একসাথে পঞ্চপাণ্ডব সাক্ষাৎ, জ্যেষ্ঠ ভ্রাতা যাদের সত্য সাধন যুধিষ্ঠির, অসম শক্তিধর ভীমসেন, বীরগণের বীরমাল্যের উপযুক্ত অর্জুন মাঝখানে, বেদজ্ঞ বীর সহদেব। আরে যারা সুযোগ্য সারথী নকুল, অভিবাদন, স্বাগত। তোমার পরিচয় পরিচয় সবার আগে। এই মৃন্ময় ভাস্কর, এই ভক্তকেশ ব্রাহ্মণকে ছেড়ে দ্রোণাচার্য, হ্যাঁ দ্রোণাচার্য আমার শিক্ষাগুরু। একে একে সর্বপ্রকার অস্ত্রচালনা কৌশল আমি তার কাছ থেকে শিখেছি। স্বাভাবিক যা ঘটে তার গুরু দীক্ষা দেন শিষ্য, আর এ স্থানে ঠিক তার উল্টো, শিষ্যই দীক্ষা দিয়েছেন গুরুকে গুরু রূপে। এই আচার্য যেমন আমার শিক্ষক, আপনাদেরও আচার্য তিনি। আমরা একই দীক্ষাগুরু সহপাঠী, এই আমার পরিচয়। আর হ্যাঁ, ডাকবার জন্য একটা নাম আছে, একলব্য। সর্যবনের একাধিপতি একলব্য, বিশালরা হিরণ্যধনুর পুত্র, নিম্নবর্ণ একলব্য। মহাভারতের এক একলব্যকে তো আমরা জানি। আমি এই মহাভারতের নতুন একলব্য। আমাদের মৃগবহরের এক কুকুরের কণ্ঠ সত্য ছড়ে তুমি মিথ্য করেছো। আমি ছাড়া এই কৌশল জগতে আর কেউ জানে না পবনপুত্র ভীমসেন। দ্রোণাচার্যের অতি প্রিয় শিক্ষার্থী আমি। অর্জুনের প্রতি তার সর্বাপেক্ষা মনোযোগ, দ্রোণের পরম স্নেহ আর অকাতর শিক্ষায় ক্রমে অর্জুন উঠে গেছেন সৌকর্যের চূড়ায়। অর্জুনের কোনো অনুরোধ খেলেন নাই ব্রাহ্মণ। অথচ কি ভয়ানক করিয়া দেখুন, আপনারা যা শিখেছেন তার কাছ থেকে, আমার কাছে তা প্রাথমিক পাঠ মাত্র। নিশ্চয় আর আমি যা শিখেছি তার কাছ থেকে, তার স্বপ্ন দেখারও যোগ্য নন আপনারা। আছে জ্যেষ্ঠ যুধিষ্ঠির, ভীমসেন, অর্জুন, মৃগা এসেছে কি এই অক্ষীণ কথা শুনবার নিমিত্তে? মৃগানন্দিত মৃগবধ, নদী কথা বলি ওই মাকে এক বিশাল সপ্তকর্ণী বৃক্ষের ছায়া রেখে এসেছে, এক স্বাস্থ্যপদ সম্পদ বিশ্রামরত। আজকের মধ্যে অর্জুন পরিণামশীল, শীঘ্র চলো চলো। স্বীকার করবেন উত্তম কথা, তার জন্য শিকারের নিকটবর্তী হওয়ার কি প্রয়োজন? আমি স্পষ্ট দেখতে পাচ্ছি সেই সোমবার এখনো বিশ্রামরত। পরীক্ষার বিশ্রাম শেষ হওয়ার কোনো সম্ভাবনা নেই। দাঁড়াও দাঁড়াও, এদিক থেকে আড়ালে বসে আছে যে সম্বল, তাকে তুমি দেখছো? উন্মাদ উন্মাদ, চলো ভাই। আর জন্য আপনারা রাজ এই সর্যবনে আজ আমার অতীত জ্ঞান, যথার্থ নিয়ম অভ্যর্থনা জানানো এখনো বাকি। একটা শহর শূন্য ছিল, অভ্যর্থনা জানানো শেষ হল, তারপর যান। এই ধরনের কোনো কবিতাকে বিশেষ কথা বলি। অতঃপর হাতে তুলে নেয় তার প্রিয় ধনুকখানা, হাতে স্বর রাখে, জুড়ে দেয় শূন্যে, শীর্ষের সংসার চলতে থাকে কলমের সব, চলতে থাকে চলতে থাকে চলতে থাকে। বর্ণে তুমি নিম্ন অতি, কিন্তু আচার আচরণ শিখেছো যথার্থ। স্বর্গীয় অভ্যর্থনা বিধের যোগ্য। সৌভাগ্য যে আচার আচরণের কোনো বর্ণজ্ঞান থাকলে যথার্থ আচার আচরণ আমাকে অচ্ছদ জ্ঞানে দূরেই থেকে যেত। দেখুন দেখুন জ্যেষ্ঠ যুধিষ্ঠির, কি অদ্ভুত লঙ্ঘনে কথায় কথায় সে বিদ্রুপ করে রাজাদের মধ্যে শ্রেষ্ঠ রাজা পাণ্ডুর পুত্রগণকে। অনুমতি করে জ্যেষ্ঠ, শুধু অনুমতি করে রাখবা। এই কবের এক হয়ে পুনরুত্থিত করি ওই অকিঞ্চনের শ্রী রঘুর সহজে জীবিত যতক্ষণ জ্যেষ্ঠগণের কি প্রয়োজন? সামান্য কীর্তির শত্রু উত্তোলন। অনুমতি করুন জ্যেষ্ঠ, শুধু অনুমতি করুন একবার, অনুমতি করুন একবার। না জ্যেষ্ঠ, সরাহত করে আমার প্রিয়
কেউ তুষ্ট না হয়ে আমাকে বিদ্রুপ করেছে নির্বোধের সংজ্ঞা দিয়ে। পাণ্ডবের অপমানের সবচেয়ে লঘুদণ্ডের মৃত্যু দিন, আমাকে অনুমতি দিন জ্যেষ্ঠ। দুর্বলকে হত্যা ক্রোধসিদ্ধ, ধর্মসিদ্ধ নয়। তুমি কেবল ক্ষমা প্রার্থনা করো যুবক। ধন্য ধন্য পাণ্ডব কুমারগণ, ধন্য 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 পাণ্ডব কুমারগণ, ধন্য অরণ্যে ধন্য ধন্য রাম। ধন্য ধন্য পাণ্ডব কুমারগণ, ধন্য কিঙ্করগণের এই অকস্মাৎ উল্লাসের কি অর্থ? কি অর্থ? পাণ্ডব কুমারগণের জয় হোক, পাণ্ডব কুমারগণের জয় হোক। অরণ্যে ধন্য ধন্য রাম। পাণ্ডবগণের কৃতিত্বে আমরা দারুণ উল্লসিত মহাপ্রাণ। কৃতিত্ব? সহস্র অনুচর কিঙ্করেরা সকলেই জানতে চায় পঞ্চপাণ্ডবের কোনজন কি কৌশলে এখানে বাড়ি, অত দূরে সপ্তপূর্ণে বৃক্ষতলে অদেখা যে সম্ভব তাকে বধ করলেন। এই যে দেখুন সেই স্বর, আর ওই দেখুন চারজন কিঙ্কর বয়ে নিয়ে যাচ্ছে মৃত সম্বরটিকে। অনুগ্রহ করে বলবেন কি মহাপ্রাণ, আপনাদের মধ্যে সকলেরই কৌতূহল মহাপ্রাণ। সম্পর্কটাকে গোদাবরী জলে ফেলে দিয়ে যা। আগে কেমন রাস্তায় করবে যা। আগে ঈশ্বর তবে পঞ্চপাণ্ডবের অভ্যর্থনা নয়, হত্যা আইনি। আমার অনুমান কি সঠিক নয় কেন? পাণ্ডবেরা যা অনুমান করে তা সঠিকের চেয়েও এক প্রস্ত অধিক। তুমি পাণ্ডবদের সমকক্ষ ভি, তাতে আর সন্দেহ নেই। পার্থক্য শুধু একটু, তুমি হত্যার ইঙ্গিত করো আর পাণ্ডবেরা হত্যা করে। সম্মুখ যুদ্ধের সুযোগ না দিয়ে হত্যা দিলে ধর্ম বহির্ভূত বীর। আর তাছাড়া নিশ্চয়ই একথা বললে চলবে না যে মৃগয়ে এসে মনুষ্য হত্যা বিধিসিদ্ধ নয়। পাণ্ডবগণের মতো বীরের ধর্ম নয় তা। বীর আপনারা কেউই নন সত্যবান যুধিষ্ঠির। সবাই আপনারা সর্বোচ্চ সুবিধাভোগী সৌভাগ্যবান। রাজললা আর দেবদত্ত সুযোগের বলেই আপনারা বীর। হস্তিনাপুরের সবচেয়ে অক্ষম যে এরূপ সুযোগ আর সৌভাগ্য পেলে সে হতে পারতো আপনাদের সমকক্ষ বীর। ছোট কিংবা বড়, সাদা কিংবা কালো, সব পাথরে আগুন থাকে সত্যমানের নিশ্চয়। কোথায় চললেন মহাবীর অর্জুন? মৃগবধের উদ্দেশ্যে। জ্যেষ্ঠ ভ্রাতা যাদের শত্রু সাধন দৃষ্টি মিথ্যার আশ্রয় নেওয়া তা চলে না। আপনি চলেছেন নকুল সহদেবকে হস্তিনাপুরে প্রয়োগের উদ্দেশ্যে। দ্রোণাচার্যকে নিয়ে আসবেন তারা। অর্জুনকে মিথ্যাচারী জ্ঞানে এসে কল্পিত কথাবার্তা, এই পরই কখনো যোগ্যদণ্ডে বিধান আপনি করবেন না জ্যেষ্ঠ। কল্পিত কথাবার্তা এইখানে আপনারা যা ঘটাবেন শুনুন জ্যেষ্ঠ যুধিষ্ঠির। প্রিয় অর্জুনের পাঠানো সংবাদে হস্তিনাপুর থেকে দ্রুত ছুটে আসবেন আপনাদের প্রিয় আচার্য দ্রোণ। অর্জুনের মুখে সংগোপনে তিনি জানতে পারবেন আমার সত্য পরিচয়, এবং এও জানবেন কি মৃত্যুর নিষ্প্রাণ তিনিই আমার দীক্ষার গুরু। গুরু পাণ্ডবের আচার্য দ্রোণ কিছুতেই চাইবেন না যে অর্জুনের চেয়ে বড় কোনো বীর থাকবে এই জগতে। প্রাণনাশ নয়, বন্দি করে নিয়ে যাওয়া নয়, অতি কৌশলে তিনি আমায় করবেন ক্ষমতাহীন। গুরু তিনি আমারও, সুতরাং গুরু দক্ষিণা তার প্রাপ্য। তিনি গুরু দক্ষিণা চাইবেন আমার কাছে। মিহিতন্তুর শুক্ল বসন নয়, দুর্লভ ফুল মাল্য নয়, সুবর্ণ রত্নাদি নয় দুষ্প্রাপ্য সুগন্ধি অথবা হিরণ্যখচিত অস্ত্র। তিনি দক্ষিণা চাইবেন না না, যা ঘটবে না, যা আমি ঘটতে দেবো না, তারাই বা শুনবে। তবে অর্জুন, মহাবীর অর্জুন, আপনার আপন হস্ত আপন বক্ষে স্থাপন করে বলুন, আমার এই কল্পনার মধ্যে আছে কি এক বর্ণ কল্পনা? আপনি কি দ্রোণাচার্যকে ডেকে আনতে ভাবছিলেন না? এই বনভূমিতে আছে সহস্র প্রকার বৃক্ষ, তার অনেকের ফলে আর ফুলে অতি উন্নত মানের মাদক রস তৈরি হয়ে পড়ে যাবে। আর সেই মাদক রস মানে এমন মত্ততা হয় যে বদ্ধ উন্মাদের উন্মত্ততা তার কাছে হার মানে। একলব্যের অসংলগ্ন বাক্যে সেই মত্ততার পরিচয় দেবে। এখানে আর নয়, কিংকরবাদের বলো আমাদের গুলিকার আয়োজন করছে। শত্রু শেষে এক পা এবার আমি এর অর্থ যে এগুলো মাদক মাত্র নয়, দ্রোণাচার্যদের সংবাদ প্রেরণের অনুমান মিথ্যা নয়। মৃগা নয়, এগুলো প্রসঙ্গে এখন প্রথম কর্তব্য। কিন্তু শাস্ত্র শাস্ত্রের এক বিধান যা নিষিদ্ধ করে, অন্য কোনো বিধান অন্য কোনো ভাবে নেই তারই অনুমোদন। উপায় বলুন যে স্মরণ করে দেখুন অন্য কোনো বিধান যা দিয়ে মৃগা এসে করা যাবে একলব্য সম্ভার। অন্যদের কি মত? আমারও মত অর্জুনেরই অনুরূপ।
একলব্য সংহার। একলব্য সংহার। একলব্য সংহার, একলব্য সংহার। আছে আছে এক বিধান বলিতবের সঙ্গে। প্রতিপক্ষ যদি সম্মত হয় তবে তার সাথে প্রতিযোগিতায় নামতে হবে কোনো এক সূর্য প্রদর্শনী। প্রতিযোগিতায় যে জিতবে প্রতিপক্ষকে হত্যায় থাকবে না তার কোনো বাধা। এক্ষেত্রে একলব্য তোমার প্রতিপক্ষ, সে সম্মত কিনা প্রতিযোগিতায় জিজ্ঞেস করো তাকে। একলব্য সহাস্যে সম্মত বীরগণ, তবে একটি ক্ষুদ্র বিষয় নিষ্পত্তির পর। কি বিষয়? অর্জুনকে অর্জুন রূপে একা হবে না আমার প্রতিপক্ষ, নাকি পঞ্চপাণ্ডবের প্রতিনিধি রূপে প্রতিযোগিতায় নামবেন তিনি? অর্জুনের পরাজয় কি অর্জুনের একার পরাজয় শুধু, নাকি এ পরাজয় হবে পাণ্ডব কুমার? পঞ্চপাণ্ডব শরীরে আলাদা কিন্তু সত্তাই এক। বৃক্ষে তো কত ভিন্ন ভিন্ন শাখা থাকে, কিন্তু ফুলের সৌরভে ফলের আস্বাদে সে এক। অর্থাৎ সত্যবান যুধিষ্ঠিরের কথা থেকে এই সত্যে উপনীত হওয়া যায় যে অর্জুনের একার পরাজয়ে পঞ্চপাণ্ডবেরই পরাজয় হয়। অর্থাৎ এ কথা বলা শ্রেয় যে অর্জুনের একার বিজয়ে পঞ্চপাণ্ডবেরই বিজয় হবে। কি হবে প্রতিযোগিতার বিষয় নির্ধারিত হতে হবে। যে কোনো অস্ত্র, আগ্নেয়, বারুদ, বায়ব্য, অসি, গদা, গুপ্তাস্ত্র, বাণ, চক্র। বাণ নিক্ষেপই হবে প্রতিযোগিতার বিষয়। স্বরক্ষেপণে তুমি যে চাতুর্য দেখিয়েছ, তাতে বাণ নিক্ষেপণ বিদ্যায় তোমাকে পরাজিত করতে চাই আমি। পুরাকালে একলব্যের জীবনে যা ঘটেছিল, হয়তো তার চেয়েও ভয়ং কিছু কিছু ঘটতে যাচ্ছে তোমার জীবনে। ওই যে ওই স্থানে আনন্দ সবচেয়ে নিশ্চিদ্র গভীর, অন্ধকারে চিরস্থায়ী বাস। ওই স্থানে একটি বৃক্ষ সাথে বাঁধা হবে একটা কুঞ্চিত কুন্তল। সেই কুঞ্চিত কুন্তল ভেঙে হবে প্রতিযোগিতা দেশ। একলব্য কি সম্মত এই প্রস্তাবে? একলব্য সহাস্যে সম্মত বীরগণ। বলিষ্ঠ দাদাগা, শনিরামকে গিয়ে বলো কি করে মেঘবতীর মস্তক থেকে তুলে নিয়ে আসুক এক গোছাকে। সিংহরি মেঘবতীর কেশ, সে যতই কুঞ্চিত হোক ধ্রুপদ কন্যা দ্রৌপদীর চেয়ে তা অধিক কুঞ্চিত নয় নিশ্চয়। সত্য তোমার কথা এগুলো, কিন্তু দ্রৌপদী তো সঙ্গী হয়নি আমাদের এবারের বিজয়। সত্য, আপনার কথা সত্য সর্বান্তরিক অর্জুন, কিন্তু দ্রৌপদীর একখানা কেশ সকল সময় সঙ্গে থাকে অন্য এক পাণ্ডবের পরিধানের প্রথম মন্ত্রণা। সত্য কিনা বলুন, সত্য কিনা বলুন। নকুল, সহদেব, ভীমসেন, দিনসেন কুন্তলখানা, অর্জুন অবতীর্ণ হবে প্রতিযোগিতা। পাঞ্চাল কন্যা পাঞ্চালের কেশ হবে তার যোগ্য সহায়। ভীমসেন দ্রৌপদীর কুন্তলখানা। বিবাহ অর্জুন প্রস্তুতি নে। धाधेर नक धीधेर नक कर धीधेर नक 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 धाधेर नक धीधेर नक धाधेर नक धीधेर नक সেনের চক্ষু দুটো হোক এমন ভয়ঙ্কর দর্শন যেন জগতের সকল সেন পক্ষী হয় ভয়ের প্রতীক। সেনকুলকে অভিশাপ দিয়ে কি আপনার মনের মর্মবেদনা লিখবে ধর্মপুত্র? অর্জুন লক্ষ্য করতে ব্যর্থ। এবার একলব্যের নয়, একলব্য কি সামর্থ্য হবে লক্ষ্য থেকে? মেঘনার রাজ পুরো নারী পাণ্ডবগণের
এ কথা কি অর্থ একলব্য? আপনাদের অজানা হলেও আমি জানি পাণ্ডবগণ, সূর্যদেব হলেন আপনাদের মাতা মহিষী কুন্তির করতল হবে। আর আপনি ভীমসেন কুন্তির গর্ভে বায়ুদেব পবনের পুত্র। মহিষী কুন্তির কৃপায় আধারে অর্জুনের চোখে আলো থাকে, তিনি দেখতে পান সবকিছু। আর আপনি ভীমসেন পিতার বলে রাখতে পারেন সবকিছু নিশ্চয় লিখ। সুতরাং অর্জুন নিশ্চিত ছিলেন যে যতই আধার হোক স্থান, তিনি দেখতে পাবেন কুন্তল খান, আর বাতাসে একটু দুলবে না সেই কুন্তল। এই দুই শক্তির বলে অনায়াসে করবেন তিনি তার লক্ষ্য ভেদ। তাই সে পক্ষী অরণ্যের সখাও বটে আমার, ডানা দিয়ে দুলিয়ে দিল সে কেশ, অর্জুন হলেন ব্যর্থ। বলেছিলাম না, বীরেরা তৃপ্ত হয় কেবল কুরু পাণ্ডব কুলে। যেমন অসম্ভব ঠাকুরকে আপনি নির্বাচন করেছিলেন আপনার প্রতিযোগিতার বিষয়। একটা কথা জানবেন পাণ্ডবগণ, ধূর্তেরা কখনো কখনো বিজয়ী হয় তাদের প্রতিপক্ষের বিরুদ্ধে, কিন্তু সকল সময় পরাজিত হয় নিজের কাছে, নিজের মনের কাছে। এইখানে আপনাদের মর্মবেদনা তারই সাক্ষী। পাণ্ডবরা পরাজিত হয়নি এখন। তুমি যদি লক্ষ্য পেতে সমর্থ হও, তবে পরাস্ত হব আমরা। ভাষণ বীরের ধর্ম কর্মে দেখাও তুমি। নিশ্চয় নিশ্চয় কর্মেই ফললাভ হয়েছিল তা। শোনো বলে একলব্য আমার এক সিদ্ধান্তের কথা। এক্ষণের লক্ষ্য ভেদে তুমি যদি হও ব্যর্থ, অন্য কোনো প্রতিযোগিতার প্রয়োজন হবে না, তোমাকেই ধরা হবে পরাজিত। কি যুক্তি দিয়ে সিদ্ধান্তের মহাপ্রাণ? তুমি নিজেই স্বীকার করেছো ওই সেনগুপ্ত অরণ্যের সঙ্গী তোমার। জানার আঘাতে সে অর্জুনকে করেছে ব্যর্থ। সুতরাং অর্জুনের ব্যর্থতার কারণ অর্জুনের অদক্ষতা নয়, ওই সেনপক্ষী যে তোমার বাধ্য। আর তুমি যদি হও পরাজিত, তবে তা হবে তোমার নিজের অদক্ষতা। এই হলো আমার সিদ্ধান্তের পক্ষে যুক্তি। আপনার দেওয়া যুক্তি যথার্থ। এই যুক্তির বলে আপনি যে সিদ্ধান্ত দিলেন, আমি তা মেনে নিলাম। এগুলো আছে। কৈশোর পেরিয়ে তুমি সদ্য জাত এক যুবক, দারুণ সম্ভাবনা। প্রকৃত তুমি শিখেছ সর্বাস্ত্রে সফল প্রয়োগ। অর্জুনের সমকক্ষ যদি লক্ষ্য বেঁধে ব্যর্থ হও, তুমি মৃত্যু মানুষ। তুমি আমায় মুগ্ধ করেছ, বাধ্যরূপে জ্ঞান করছি। তোমার মৃত্যু আমাকে ভ্রাতৃবিয়োগের বেদনা দিবে। প্রতিযোগিতায় নিশ্চিত মৃত্যু হবে তোমার। প্রতিযোগিতা থাক, মৃত্যুকে নয়, আলিঙ্গন করো এই ভ্রাতৃগণকে। হস্তিনাপুরে চলো, বীরের যোগ্য সম্মান দেব তোমায়। আর তোমার অশিষ্টাচারের জন্য ক্ষমা প্রার্থনা করো, ক্ষমা করে দেব। আর গ্রহণ করো আমার ভ্রাতৃত্ব। ভ্রাতৃত্ব সত্য এখানে মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন। আপনার অনুরোধ রক্ষা করতে পারলে বড় প্রশান্তি লাগতো অন্তর। ভ্রাতৃত্বের মূল্য আপনারা বোঝেন না, বোঝেন না। মহাভারতের ইতিহাসে সবচেয়ে অধিক লুণ্ঠিত হয়েছে যা, তা হলো ভ্রাতৃত্ব। ভাই ভাইয়ের বিরুদ্ধে অবতীর্ণ হয়েছে অন্যায় যুদ্ধে, চাতুর্য ধূর্ততায় ভাই হরণ করেছে ভাইকে। যারা আপন করে ভ্রাতৃদলকে করে আপনার প্রতিপক্ষ, তাদের বাড়ানো হাত আমি ধরবো না। আমায় ক্ষমা করবেন মহাপ্রাণ। উত্তম, তবে মৃত্যুকেই করো আলিঙ্গন। একলব্য প্রস্তুতি শুরু করে। আধারে অদেখা কুন্তলে লক্ষ্য করে স্থির। অর্জুনের চারবার এক প্রশ্ন অধীর মনোযোগ। বীরের প্রকৃত গাম্ভীর্য তার চতুর্দিকে ভর করে একেবারে। একলব্যের বাণ, তুই দ্রৌপদীর কুন্তল ভেদ কর। হ্যাঁ, কি সর্বনাশ ঘটেছে এখানে? এই স্বর্গে ভেদ করতে হস্তিনাপুরে দ্রৌপদীর কুন্তল দল। একলব্য সংশোধন করে নিয়ে বলে, একলব্যের বাণ, তুই বৃক্ষ শাখে বাঁধা দ্রৌপদীর কুন্তল ভেদ কর। সত্য সত্য একলব্যের বাণ বৃক্ষ শাখে বাঁধা দ্রৌপদীর কুন্তল ভেদ করে। আর বাতাসে ভাসতে 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 সেই কুন্তলের আধা অংশ এসে আছড়ে পড়ে একলব্যের চোখের মুখে।
আপনি মৃত্যুকে আলিঙ্গনের কথা বলছিলেন। মৃত্যুকে আলিঙ্গন কি পরিতাপের বিষয় দেখো। এখন সেই মৃত্যুকে আলিঙ্গন করতে হবে পঞ্চপাণ্ডব। মৃগ এসে মৃত্যুবরণ, পাণ্ডবকুলের চিহ্ন মুছে যাবে আজ এই স্বর্যবনে। পেছনে পড়ে যাবে বেদনা বিদ্ধ সন্তান মাতা কুন্তি আর দ্রৌপদী। আপনাদের মৃত্যুতে দ্রৌপদী ও কুন্তি ভিন্ন দুই মানুষ, দুই রকম হবে তাদের হৃদয়ের অনুতাপ। তবু তারা একই কথা বলবে, করবেন একই গুণগান, সকলের চোখে একই অশ্রুজল। মৃত্যুর পূর্বে মৃত্যু নিয়ে মানুষের সত্য অনুভব শুনে নিন পাণ্ডবগণ। মৃত্যুর চেয়ে আরো কষ্টকর হলো মৃত্যুর যে সত্য অনুভব মনে তা প্রকাশ করা। যে কাঁদে সত্যি কি সে কাঁদে বলা কি যায়? যেমন বলা যাবে না কি ঘটবে দ্রৌপদীর বেলায়। পাণ্ডবগণ শেষবারের মতো দেখে নিন, যা কিছু টাকা দেয় ঘাটখানে দাঁড়িয়ে বায়ুমণ্ডল থেকে গ্রহণ করুন বিশুদ্ধ বাধা। শান্ত হও একলব্য। হত্যাই যদি তোমার লক্ষ্য, শীঘ্রই করো তা। শীঘ্রই করবো তা। এত শীঘ্র করবো যে এতটা হবে না আপনাদের মৃত্যু যন্ত্রণা। দীর্ঘ 2 বছর ধরে ভীষণ একাগ্রতায় তৈরি করেছি পাণ্ডব হত্যাযোগ্য 5টি বিশেষ বাণ। বিষাগ্র 5টি বাণ, এক এক পাণ্ডবের জন্য এক একটি। মহাভারতে পাণ্ডবগণ একলব্যের যে সর্বনাশ অবধারিত, একলব্যতা বদলে দেবে, একলব্য বদলে দেবে মহাভারতের ইতিহাস। দ্রোণের রাজনীতি, পাণ্ডবগণের ঈর্ষা, সকল কিছুকে উপেক্ষা করে একলব্যই হবে জগৎ শ্রেষ্ঠ বীর। আর তাই প্রয়োজন পঞ্চপাণ্ডব বিনাশ। আর তাই একলব্য তৈরি করেছে পাণ্ডব হত্যাযোগ্য 5টি বিশেষ বাণ। সচেতনতা রাখা ওই বৃক্ষের মতো তার অপেক্ষা করুন। আমি শীঘ্র ফিরে আসছি সর্বদা। সামান্য এক যুবক অরণ্য চাই। সামান্য এক যুবক, পলায়নের কোনো সম্ভাবনা নেই যুধিষ্ঠির। বৃথা বাক্য ব্যয়ের কোনো প্রয়োজন নেই। তোমার সবগুলো শীঘ্রই নিয়ে এসো, যাও। কি বলছিলে? সামান্য এক যুবক অরণ্য চাই, তার হাতে দিতে হবে প্রাণ। এও কি মানতে হবে যে শিশুগণ? বীর নাম যাদের জগৎ জোড়া, লোকচক্ষুর অন্তরালে অলেখ্য অজ্ঞাতে দিতে হবে প্রাণ, অসম্ভব। এ সত্যি অসম্ভব। এ মৃত্যু আত্মহরণের সমান। পাণ্ডবগণের ইচ্ছা মরণ পা শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ে যায়। তোমরা লড়েছ এবং পরাজিত হয়েছ। না, এ পরাজয় না। এগুলো মন্ত্র বলে শিখিয়ে জাদু জানে সে, মায়া জালে বেঁধে পরাজিত করেছে সে আমাকে। প্রতিশোধ নেব। মন্ত্র বলে পরাজয়, প্রতিশোধ। পরাজয় সকল সময় পরাজয়। প্রতিযোগিতার পূর্বে যা ভাবনি, প্রতিযোগিতায় পরাজিত হয়ে দ্বিতীয়বার ভাবনার অবকাশ নেই আর। অর্থাৎ এখন মৃত্যুর জন্য অপেক্ষা। তা ভিন্ন, অন্য কোনো অন্যায় পথে যাবার ইচ্ছা আমার নেই। আপনি জ্যেষ্ঠ, আপনার সাথে শিরোধার্য। তবে এ যাবৎকাল পাণ্ডবগণের যা সর্বনাশ হয়েছে তার সবকিছু আপনার কাছে। পাশে গেলে সবকিছু হেরে ফেলেন যদি শকুনির কাছে। সমস্ত সম্পদ, ধন, রক্ত, প্রসব, সমস্ত বৃত্ত হীন করি, তারপর আমাদের চারজনকে এবং নিজেকে আপনার। তারপর সবশেষ অন্যায় হবে দ্রৌপদীকেও দুর্যোধন দুঃশাসনে যে চাতুর্যের জন্য শকুনির কাছে হয়েছিল পরাজয়, আমি তার প্রতিশোধ দিতে চেয়েছিলাম। আপনি অনুমতি করেন? রাত্রি শেষে সবকিছুই তো আবার ফিরে পেয়েছিলাম সেদিন। তো পিতামহ ভীষ্মের কৃপা, কারো কৃপা সম্পদ ফিরে পাওয়া যায়, কিন্তু জীবন নয় জ্যেষ্ঠ। জীবন মানুষের একবারই পাওয়া, কারো কৃপা তা দ্বিতীয়বার মেলে না। সুতরাং নিজ জনে জীবন বিসর্জন আর বাকিদের পরিচয় একলব্য সন্ধান এখন একমাত্র উপায়। একলব্য সংহার, একলব্য সংহার। না, অতর্কিতের হামলা এবং হত্যা কোনোটাই বীরের কর্ম নয় অর্জুন। একলব্যকে হত্যার আগে তুমি আমাকে হত্যা করো, যাতে তোমাদের কোনো অন্যায় কর্ম আমাকে দেখতে না হয়। সেই সর্বাগ্রে আমাকে হত্যা করো তুমি। স্বেচ্ছায় তবে মৃত্যুকে মেরে নেব আমরা। স্বেচ্ছায় মৃত্যু। বলেছিলাম শাহজাহানে রাখা আছে 5খানা বাণ, গিয়ে দেখি সেখানে 5খানা নেই। বিরাট ঝড়ে 1খানা ঠোঁটে করে নিয়ে গেছে সেন পক্ষী, 1খানা অবশিষ্ট আছে 4খানা বাণ। পঞ্চবাণে হত্যা করবো পঞ্চপাণ্ডব প্রতিজ্ঞা ছিল আমার, 1 গেছে, অবশিষ্ট আছে 4।
পাণ্ডব হত্যাযোগ্য বান নির্মাণ সময় সাপেক্ষ দরকার 2 বছর কাল, সে সময় আমার হাতে নেই। সুতরাং বেঁচে যাবে এক পাণ্ডবের জীবন। সেই এক পাণ্ডব ওখানে দাঁড়িয়ে আর 4 পাণ্ডবকে জানাবে অন্তিম অভিবাদ। বলুন কে সেই সৌভাগ্যবান? বলুন কে বাঁচতে চায়? যুধিষ্ঠির, ভীম, অর্জুন কিংবা নকুল সহদেব? কে? ধর্মপ্রাণ, আপনি বলুন কাকে বাঁচিয়ে রাখবো না? বলুন কে সেই সৌভাগ্যবান? তড়িৎ করুন ধর্মপ্রাণ, তড়িৎ করুন সমাধান। সর্বনাশ থেকে একলব্যের পরিত্রাণ ঘটুক। বলুন। আমি আপনি আমি মৃত্যুর জন্য প্রস্তুত। মৃত্যু পথযাত্রী যে, সে মুমূর্ষ সংজ্ঞাহীন। কোনো কিছু আর নির্ধারণের অবকাশ থাকে না তার। অন্য পাণ্ডবের তবে বলুন কে বাঁচতে চায়? যুধিষ্ঠির, ভীম, অর্জুন কিংবা নকুল সহদেব? কে? বলুন কে সেই সৌভাগ্যবান? বাঁচার ইচ্ছে মানুষের জন্মগত অনুসরণ। বীরেরা যুদ্ধে যান শেষ রক্তবিন্দুতে লড়ার প্রতিজ্ঞায়, কিন্তু অন্তরে তাদের এই কামনা প্রতিক্ষণ জলজল করে যে যুদ্ধ জয় করে ফিরবেন তারা, কিন্তু এক ফোঁটা রক্তপাত হবে না তাদের শরীর থেকে। নাট্যকর, আপনারাও মানুষের অন্তর্ভুক্ত, তাই বাঁচার ইচ্ছে জন্মগত অনুসঙ্গ আপনাদের। বলুন কে বাঁচতে চান? যুধিষ্ঠির, ভীম, অর্জুন কিংবা নকুল সহদেব? কে? জীবনের জন্য স্বার্থপর হওয়া চলে, জীবনের জন্য অন্যায় যুদ্ধ অতর্কিতে হত্যা করা চলে। একটুক্ষণ আগে অর্জুন তা করতেও গিয়েছিলেন না। বলুন পাণ্ডবগণ কে বাঁচতে চায়? যুধিষ্ঠির, ভীম, অর্জুন কিংবা নকুল সহদেব? কে? ভীমসেন, আপনি নিন দায়িত্ব, কে বাঁচবে তা নির্ধারণ। তুমি বিজয়ী। পাণ্ডবরা এখন তোমারই অধীনে সবকিছু নির্ধারণের দায়িত্ব কেবল তোমারই আছে। যদি একজনের জীবন বাঁচানো ভিন্ন না থাকে অন্য কোনো উপায়, তবে তুমিই করবে সেই দুর্ভাগ্যবানকে নির্বাচন। দুর্ভাগ্যবান? যে বেঁচে থাকবে দুর্ভাগ্য তার। স্বেচ্ছায় কে বরণ করে এই পরিণতি? সুতরাং পুনর্বার জিজ্ঞাসা না করে তোমার ইচ্ছাতেই বাঁচিয়ে রাখা সেই দুর্ভাগা পাণ্ডবের। দ্রুপদ কন্যা দ্রৌপদী আসুক, তবে তার কাছে যার জীবন সবচেয়ে বেশি প্রয়োজন বলে বোধ হবে, বেঁচে থাকবে সেই জন। আপনি খুশি তো এই সিদ্ধান্তে মহাবীর অর্জুন? তোমার এই প্রশ্নের উত্তর আমার জানা নেই। তোমার ডাকে দ্রৌপদী এখানে আসবে না। আসবে। আলোকের গতির চেয়েও দ্রুত ছুটে আসবেন দ্রৌপদী এখানে, যদি অর্জুন তার বিপদবাহী সংবাদবাহী বাণ ছুড়ে দেন দ্রৌপদীর উদ্দেশ্যে। অলকে প্রতি টানে ছুটে আসবেন দ্রৌপদী এখানে। আর আমি ছুটবো না। আপনি ছুটবেন ভীম, কারণ আপনি আমার অধীর এবং আজ্ঞা বহ। সেই সাথে আমি আজ্ঞা করছি আপনাকে, বাণ ছুড়ে সংবাদ দিন আপনাদের ভার্যাকে। নিয়মের বাইরে যাবেন অর্জুন, বাণ ছুড়ুন। ধর্মপ্রাণ, অর্জুনকে বলুন বাণ ছুড়তে। দুইবার ছুড়লেন যে মহাবীর অর্জুন,
বিপদ সংবাদের সার প্রয়োগের এটাই যথার্থ কৌশল। কোনো কুটিলতা নেই তো এই কৌশলের ভেতর? আপনি কি বলেন ধর্মপ্রাণ? এটাই যথার্থ কৌশল। তবে অর্জুনে কিছু বললেন মহাপ্রাণ? এটাই যথার্থ কৌশল। তবে অর্জুন আপনি সত্যবান ধর্মপ্রাণ যুধিষ্ঠির। আপনি যেহেতু বলেছেন এটাই যথার্থ কৌশল, সুতরাং আমি নিশ্চিত শতভাগ আমার আর বিপদের নেই কোনো শঙ্কা। পদ্ম গন্ধে ভরে গেছে দ্রৌপদী আসছে, নদী। ওই দ্রৌপদী আসছে। ইন্দ্র শান্তি রাজকুল বধূ দ্রৌপদী। ওই আসি ওই আসি ওই আসি আসি পর অর্জুন, ভীমসেন, যুধিষ্ঠির, নকুল, সহদেব, প্রিয় বন্ধুগণ আমার, বীর নরপহিনী কি রূপ দেখি আপনাদের? কি হয়েছে? কেন এই অশান্তি দোষে সকলে? কি বিপদের সংবাদ দিয়ে দিকে পাঠিয়েছেন আমায়? কি ঘটেছে বলুন? কিছুই ঘটেনি, সত্যই কিছু ঘটেনি এখন। সবে অপেক্ষায় আছে ঘটবার। রূপচ্ছন্ন দ্রৌপদী জয়। কে তুমি? কি তোমার পরিচয়? আপনার প্রিয় পঞ্চপতি সকলেই আমার বন্দী এখন। কুঞ্চিত কুন্তল ভেদ প্রতিযোগিতায় তারা পরাজিত আমার কাছে। এখন তাদের অপেক্ষা মৃত্যু। মৃত্যুর অপেক্ষা এই বীরগণে তোমার কাছে তারা পরাজিত? বিশ্বাস করি না, এ অসম্ভব। অসম্ভব নয়। অসম্ভব। কিরূপে? অস্ত্র শিক্ষা প্রদর্শনকারী হস্তিনাপুরে সর্বাঞ্চলের সকল বীর এসেছিলেন। সকলের পরাজিত করে আমার স্বামীগণ জগতে এই সত্য প্রতিষ্ঠা করেছেন যে পাণ্ডবগণ অজেয়, সর্বাষ্টবিদ পাণ্ডবেরা শীর্ষতম বীর। তুমি করেছো তাদের পরাজিত, উন্মাদ, বিকার ব্যাধিগ্রস্ত। আর আর কি রূপে? পাঞ্চাল দেশে যখন বসেছিল আমার স্বয়ম্বর সভা, রাজা, যুবরাজ, যারা বীরগণের মধ্যে শ্রেষ্ঠ, সবাই এসেছিলেন সেই সভায়। এই পাঞ্চালীকে জয়ের আশায় সকলেরই মনে ছিল আত্মবিশ্বাস, উদ্যম, মনোযোগ, মনোবল, একাগ্রতা। প্রস্তুতি ছিল দীর্ঘ অনুশীলনে। সেই সেই সভায় সভাতেও কি ঘটেছিল তার সবই আমার জানা পাণ্ডব ভার্যা। সেই সভাতে কর্ণের কথা মনে পড়ে আপনার? কর্ণ সুদর্শন যুবক, কর্ণের বিরোচিত ভঙ্গি আর অপূর্ব কৌশল দেখে সকলে বুঝলেন কর্ণ সিদ্ধি লাভ করবে আপনাকে। ধনুতে বাণ রোপণ করে নিচে জলপোড়া মনোহরী বীরের ছায় বীরের চক্ষু দেখে ওপরের সেই বীরের চোখে যখন লক্ষ্য করেছেন স্থির, তখন সেই সভাতে ধ্বনি উঠল, সূতপুত্র, সূতপুত্র, সূতপুত্র কর্ণকারে দ্রৌপদী স্নান করায়। আর আপনি দড়িত বলে উঠলেন তখন, আমি সুনীত জাতীয়কে বরণ করবো না। অনুচিত কিছু বলিনি সেদিন। ক্ষত্রিয় ছাড়া দ্রৌপদীর যোগ্য বর কে হতে পারে আর? এখনো কি সেই একই বিশ্বাস আপনার? এখনো কি সেই একই গভীরতা সে বিশ্বাসে? না এখন মাঝে মাঝে কর্ণের সেই সৌম্য চেহারা আপনার মনে ভেসে ওঠে? কারো একান্ত বিষয়ে অনধিকার প্রবেশ মন্দ কাজ, তা জানবে। মার্জনা করবেন? হ্যাঁ, তারপর বলুন। সেই সাম্বর সভায় সেই স্বয়ংবর সভায় সকলেই পরাস্ত, শুধু অর্জুন। এই অর্জুন করেছিলেন লক্ষ্যভেদ, জয় করেছিলেন আমার। আর আজ এই অর্জুনই লক্ষ্য ভেদে হয়েছেন ব্যর্থ, হারিয়েছেন পাণ্ডব। তবে যুধিষ্ঠিরের পাশা খেলার মতো আপনাকে হারিয়ে দিবি। সত্যি কিনা বলুনই আপনার মনের কথা। সত্য কিনা বলুন। সত্য মহিষী, সত্য। সত্য, সত্য তবে সব। সত্য যদি হয়, কি অর্থ দাঁড়ায়? প্রতিহারা হব আমি, প্রতিহারা। একই উৎস থেকে বয়ে চলা পঞ্চশাখার উত্তাল পাঁচ নদ, যার তরঙ্গে তরঙ্গে ছড়িয়ে দিয়ে আমার প্রেম ভালোবাসা আর যা কিছু আছে দেবার সব শুকিয়ে যাবে সেই পঞ্চশাখা নদ। এ কি অসম্ভব কথা শুনে এই ক্ষণে। এ কি অসম্ভব কথা শুনি এই ক্ষণে, এ কি অসম্ভব কথা শুনি এই ক্ষণে। বলুন, বলুন আমাকে পাণ্ডবগণ, কিরূপে হবে এই বিপদের পরিত্রাণ?
পরিচয় কিন্তু তুমি এখনো দিলে না যুব। কি অপরাধ আমার পঞ্চপতি হৃদয়ে এসেছিলেন তারা প্রতিযোগিতা কি করতো তারা বলো তো কোনো কোথায় বিবরণ? মাত্র দেখছি এখন আপনি বিকার ব্যাধি প্রশ্ন একসঙ্গে এত প্রশ্নে কিভাবে দেব উত্তর? প্রথমে পরিচয় দিয়ে শুরু করব। একলব্য, আমি একলব্য। একলব্য? একলব্যকে তো আমি জানি। মহাভারতে শুনেছি তার বিবরণ। তুমি কি সেই একলব্য? সেই একলব্য আমি, সেই নিম্নবর্ণের সন্তান। সেই একলব্য তুমি। অচেনা বীর একলব্যের গল্প শুনে মর্ম বেদনায় আমি অশ্রুপাত করেছিলাম কবিতে। অনেক রাত আমার বিভিন্ন গিয়েছিল সেই একলব্য তুমি কখনো আমার কবিতে কোন অপরাধী বলো কোন অপরাধী পাশা খেলার ন্যায় অস্ত্র প্রতিযোগিতায় তারা পরাজিত আমার কাছে। বলেছি পাণ্ডব বনের পরাজিত করবে এমন বীর জন্মে নিয়ে যাব পাশা খেলা দুর্যোধনের মাত্র শক্তি যেমন মায়া যাবে তুমি পরাজিত করেছিল তাকে তুমিও নিশ্চয় মন্ত্র বলে করেছিলে শিক্ষা ঠিক ঠিক তোমাকে একলব্য আসলে তুমি মায়া যুধিষ্ঠির জ্যেষ্ঠপতি আমার কিরূপে হবে মায়া জাল ছিন্ন কি করবে এক্ষণে আমার বলে দিন আমার ভবত পৃষ্ঠেরই শরণাপন্ন দ্রৌপদী, পাণ্ডবগণের ভার্যা, শক্ত হোক। যা কিছু ঘটেছে এখানে ঘটেছে ইষ্টমতি, কোনো অন্যায় নেই, নেই কোনো মায়ার প্রভাব। পাণ্ডবেরা পরাজিত বিশুদ্ধ প্রক্রিয়ায় মৃত্যু তাদের আসলে। সকলের নয়, দৈব বলে বেঁচে যাবে এক পাণ্ডবের জীবন। কোন দেবতা নৈক বলে বাঁচিয়ে আনবে নাম বলো তার ভক্তি আর সাধনার বলে প্রসন্ন করবো সেই দেবতা প্রয়োজনে জীবনে যা কিছু খুঁজলো আমার তার বিনিময়ে তিনি নিজ জীবন অবশিষ্ট যায় অর্জুন কি সেই দেবতার নাম? আমাকে কিছু জিজ্ঞাসা করো না কৃষ্ণ, উত্তর দিতে পারবো না। দাদা কুন্তির সহায় হয়েও তাকে শক্তি জুড়িয়ে সন্তানের শোক সইবার প্রভুর কি সেই দেবতার নাম? এই মুহূর্তে তুমি আমার পথে দ্রৌপদী, আর হলো না দ্রৌপদী, হলো না। সহদেব অপরিণত প্রণয় পরিণয় ও বয়সে মৃত্যুর মধ্যে কণ্ঠরগ্ন হবে। মৃত্যু কি ভয়ঙ্কর! মৃত্যু কি ভয়ঙ্কর! মৃত্যুর পূর্বেই দেখি মৃত্যুকে মেনে নিয়েছেন পতিগণ দ্রৌপদীকে তার শেষ চেষ্টা অবধি যেতে দিন ততক্ষণ প্রাণী রাখুন প্রাণ কল্পনায় রাখুন পার্থিব বিষয় পতি আমার কি সেই দেবতার নাম? কাছে এসে পঞ্চমী নিজেকে রক্ষা করো সমস্ত দুর্বিপাদ থেকে, দুর্যোধন দুঃশাসনের লোক থেকে। আর মনে রেখো পঞ্চ পাণ্ডবের আমিও একজন ছিলাম। জীবনের দিগন্ত পেরিয়ে গেছি ওই পরে আসবে, সেদিন আবার দেখা হবে, আবারও ভীমসেন ভালোবাসবে তোমার। এই হাত দুটো ধরো তোমার দুটো, মৃত্যুর পূর্বে শেষ স্পর্শ করো তুমি আমার, ধরো দ্রৌপদী ধরো। ও আমি কেবল দুঃশাসনের চোখ দুটো দেখছি, আর সে চোখে লোক দেখছি দ্রৌপদী তোমার জন্য। যারা বস্ত্র হরণ করে করতে চেয়েছিল তোমার স্থিরতা হানি, আমাদের অবর্তমানে তারা কি করবে তা সহজে অনুমান করা যায়। দ্রৌপদী এগুলো তোমার কাছে একটি মাত্র অনুরোধ করি, দেখতে পারো আমি শুধু হত্যা করে যাবো গদালা ঘাটে বিচূর্ণ করে উচ্চতরে আর হত্যা করে দুঃশাসনকে অতঃপর পরিত্যাগে যাবো। দ্রৌপদীর সম্ভ্রমের কথা ভেবে এই কৃপা তুমি আমার করে করবো। কৃপার কি প্রয়োজন ভীমসেন? সংকট এমন যে এমনিতেই এখন এক পাণ্ডব বাঁচবে, দ্রৌপদী যাকে বাঁচবে। এই যদি আপনাকে নির্দেশ করেন তবে বেঁচে থাকছেন আপনি, অতঃপর যতবার ইচ্ছা চূর্ণ করুন ধরে ধরুন আর চূর্ণ করুন দুঃশাসনের দল। জীবনের এবারে থেকে একাই ভালোবাসুন দ্রৌপদীকে। বুঝলেন তো পাঞ্চালী আপনাকে কেন ডাকা হয়েছে? আপনার অভিলাষ মতেই এখন এক পাণ্ডবের জীবন বাঁচবে। আপনি যার কথা বলবেন বেঁচে থাকবে সেই জন।
কি অভিলাষ আপনার পাঞ্চালী? কি এমন সাধ্য আমার যে পঞ্চ পাণ্ডবের করি খণ্ড খণ্ড করি তাদের ভিন্ন ভিন্ন বিচার? এমন কোনো পরিমাপ জানা নেই আমার যাদের মাপা যায় শ্রেষ্ঠত্ব এক পাণ্ডবে। আছে মনীষী, আছে। প্রেম, ভালোবাসা, আপনার প্রেম, আপনার ভালোবাসায় বিচার করার জন্য বুঝি না কি অর্থ এই কথা। খুব সহজের অর্থ মনীষী। এই পান্তরের ভেতর যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন সেই তো শ্রেষ্ঠ আপনার কাছে। না, হ্যাঁ মনীষী। হ্যাঁ কলঙ্ক, এ তোমার ভুল দর্শন। মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে যাকে সেই যে শ্রেষ্ঠ তার কাছে, এ তোমার ভুল দর্শন। নারী কিংবা পুরুষ একে অন্যকে ভালোবাসে বিবিধ কারণে। মোহ, মুগ্ধতা, ভয়, করুণা কিংবা ভুলে। মোহ মুগ্ধতা কাটে, ভয় করুণা বিপরীত হয়, ভুলও এক। তবু নিষ্ঠুর ভালোবাসা বেঁচে থাকে এসবেরই পাল্টানো খোলসের। তখন আপন ভালোবাসা আপনের কণ্ঠ ছেড়ে পড়ে। তখন আপন ভালোবাসা সূচক্র মন্ত্রক হয়ে দিবস রজনী নৃত্য করে আপনার। শ্রেষ্ঠত্ব বিচারে এ ভুল দর্শন তোমার। মোহ, মুগ্ধতা, ভয়, করুণা কিংবা ভুল, যাই হোক ভালোবাসার কারণ যতক্ষণ সে জীবন্ত আপনার কায়া, তখন যে বিবিধ বর্ণ মানুষের চোখে চঞ্চল আর উদাসী মনের যে দোলাচল মানুষের অনুভবে ঠিক তখন মানুষ যাকে ভালোবাসে শ্রেষ্ঠ তার কাছে। পঞ্চায়েত কন্যা, আপনি আর তার ভালোবাসার সেই দিন যদি চলে না গিয়ে থাকে অতীতের গর্ভে, নিশ্চয়ই আপনি ভালোবাসেন কোনো না কোনো এক মানবে। কে সে বলুন? চলো না হোক ইঙ্গিতে বলুন। ভালোবাসার দিন তারা ফুরায় না এগুলো। ভালোবাসা এমনই এক অনুষঙ্গ জীবনে রূপ বদলায়, রং বদলায়, গভীরতা বাড়ে কিংবা কমে, শেষ হয়ে যায় না সে কোনোদিন। ভালো আমি বাসি পঞ্চ পাণ্ডবে, সমান আমার ভালোবাসা সকলের জন্য। এ অসম্ভব যোগ্য নয় এমনকি কল্পনা। সে তোমার কল্পনার দৃঢ়তা এগুলো। ঘোরের দৃঢ়তা। পুনরায় জিজ্ঞাসা করি মহিষী, কি রূপে? যখন ওই মেঘমালা থেকে বৃষ্টির ধারা নামে নিচে, উন্মুক্ত প্রান্তরে দাঁড়ানো সবারই সর্বাঙ্গ সমান সিক্ত হয় তার জন্য। জ্যোৎস্নায় যে রক্তবর্ণ আলো, ছবি দিয়ে নিতে চায় তার স্পর্শ। অথবা ধরা যাক দক্ষিণায়নে, তখন যে বায়ু বলে ঝিরঝির, সমান সে প্রাণ ঢেলে দেয় প্রত্যেকের বিশ্বাসে। অথবা ধরা যাক অরণ্যের কোনো যেই নিক আকাঙ্ক্ষা একই সুবাস পাবে সে এবং প্রত্যেকে। পাঞ্চালী ভালোবাসা এসবেরই অনুরূপ। এই ভালোবাসা দিয়ে পাঞ্চালী ভালোবাসে পঞ্চ পাণ্ডবের। যুক্তি আপনার অকান্ত মনীষী, পাল্টা কোনো যুক্তি দেবার আর নেই প্রয়োজন। তবু কোনো কারণ, কোনো প্রয়োজন নেই। পরিতান্ত অকারণে হতে পারে পাঞ্চালী কোনো এক পাণ্ডবের জীবন রক্ষা করতে চান না। নাম বলুন তা, একলব্যের শেষ অনুরোধ। বলেছি পঞ্চ পাণ্ডব অপূর্ণ, পাঁচে মিলে এক হয় তারা। একের কোনো ভিন্ন সত্তা নেই, সে একের। কি আশ্চর্য সুন্দর শিল্পময়তা আপনার বাক চাতুর্য। সে সর্বৈব চাতুর্য, তবু তা এক ফোঁটা বোধ হয় না চাতুর্য। অন্তরের ভেতরে যে অনুভব, মুখে তার বিপরীত প্রকাশ। মানুষ ভিন্ন এক অপর স্বভাব হয় না প্রাণীগুলো। তবে একটা কথা জানবেন পাঞ্চালী, চাতুর্য বা কৌশল গ্রহণ নারীর জন্মগত অনুষঙ্গ নয় কোনোদিনই। ধর্ম, সংসার আর পুরুষ, এই তিনের কারণে নারীকে তা শিখতে হয়। যথার্থতা শিখেছেন আপনি। কি জন্ম দিলে পাঞ্চালী ঈশ্বর, জীবন দিলে, ইচ্ছার কাম দিলে, শুধু কামনার পূর্ণতা দিলে না তার ভালোবাসায়। নারী জন্ম এ নারী জন্মেরই এক ফল। পুনর্বার তুমি ঢুকে পড়েছো একান্ত বিষয়ে আমার। পুনর্বার ক্ষমা চাইছি পাঞ্চালী। সংকট নিরসনে আমি ভীষণ উদ্বিগ্ন। এই পঞ্চপাণ্ডব হতে হবে আমার চরম সর্বনাশ। যা কিছু শিখেছি এতদিন তার সঙ্গে বিনাশ হবে এই পঞ্চপাণ্ডবের ঈর্ষার কারণে। সুতরাং পঞ্চপাণ্ডবের মৃত্যু ছাড়া মুক্তি নেই আমার। যে এক পাণ্ডবকে বাঁচিয়ে রাখতে চাও, তোমার সর্বনাশ তার থেকেও সম্ভব। সেই এক পাণ্ডব তখন আপনার পূর্ণ ভালোবাসা পেয়ে এমনই মগ্ন থাকবে প্রেমে, হত্যা ভুলে যাবে সে। যাবে না। এক্ষণে শেষবারের মতো অনুরোধ করি আপনাকে, আপনার প্রিয় প্রতিগণ একবার তাকান সকলের দিকে। পঞ্চনদে এখন শান্ত ছোটনা, তাতে ডুব দিয়ে চলে যান কে সে বিচিত্র বর্ণের দিদি। পাণ্ডবগণের খাদ্যকে দ্বিতীয় যে জীবনের শুরু আপনার, সেই থেকে আজ অবধি যত ঘটনা, প্রশান্তি বা বেদনা, বিয়োগ কিংবা প্রাপ্তি,
তার বিচার যদি করেন অনুপুঙ্খ, নিশ্চয় পাবেন সম্মুখে কোনো না কোনো এক পাণ্ডবের, যার উপর নিখাত নির্ভরতা আপনার। সবচেয়ে নিশ্চিন্ত জ্ঞানে স্বেচ্ছায় আশ্রিত হন যার আশ্রয়ে। ঘোর দুর্বিপাকে যে একা এসে দাঁড়ায় পাঞ্চালীর পাশে, অনায়াসে নেয় পাঞ্চালীর পক্ষ, নিশ্চয় আছে এমন এক পাণ্ডব। কে সে বলুন? উচ্চারণে না হোক, ইঙ্গিতে বলুন। বলুন, মিটে যাকে ঘোর সংকট। বলুন। বলছি ভীমসেন তবে? হ্যাঁ, সত্যের সাথে কিছু নিপুণ ছলনা। সে আপনার সেই বলার ভেতর আছে এক সুস্পষ্ট আভাস, যা আপনি বলেন না বা পারেন না তা বলতে, শুধু সেই বলে পারেন না প্রকাশ। আগে জন্মে এ নারী জন্মেরই এক ফল। কি দাঁড়ানো তবে এইখানে? দাঁড়ানো এই যে সংকট আরো ঘনীভূত। অন্তরে যাই থাক, মুখে দ্রৌপদী একই সিদ্ধান্তে অটল। সমান ভালোবাসেন তিনি পঞ্চপাণ্ডবের, সমান প্রয়োজন তার সকলের জীবন। কি আছে উপায় সংকট নিষ্পত্তির? সবই এখন আমার ইচ্ছার অধীন। সেই ইচ্ছা আমার এইখানে দ্রৌপদীর ইচ্ছেকে দিল অগ্রাধিকার। যদি জিজ্ঞাসা করেন কেন, জানি না তার উত্তর। এই বোধ শুধু আমার ভেতর। জয় হোক, দ্রৌপদীর ইচ্ছেই জয় হোক। মৃত্যু নয়, মৃত্যু নয়, মুক্তিই পাবে পঞ্চপাণ্ডব পাবে। আমার কথা এখনো শেষ হয়নি হয়েছে। আমার শর্তের কথা। শর্ত আছে দুটো। প্রথম কি আপনার জন্য। এই পঞ্চপাণ্ডব হতে আমার যে চরম সর্বনাশ হবে, আপনি আমাকে রক্ষা করবেন সেই সর্বনাশকে। নিশ্চয়, যদি পঞ্চপাণ্ডবের মুক্ত করো, তবে এদের প্রতি তোমার যে সর্বনাশ, তা থেকে তোমাকে রক্ষা করা আমার কর্তব্য হবে। তখন তোমার দ্বিতীয় শর্ত? দ্বিতীয় শর্ত পাণ্ডব কুমারগণের। এই 5 যুবরাজ প্রত্যেকে আমরা শয্যা সহজ। এই 5 জনের ভেতর নিশ্চয় এমন একজন আছে যে আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে। আছে না? যে সবচেয়ে বেশি ভালোবাসে। আসুক সে সম্মুখে আমার, এই মুখে বলুক সে কথা। মুক্তি দেব আমি পঞ্চপাণ্ডবের এই শর্তে। সর্বাঙ্গে বসন করে নিরাপদে হওয়ার মধ্যে সহজে শর্ত সাধন। যুধিষ্ঠির, ভীম, অর্জুন কিংবা নকুল সহদেব, কে বেশি ভালোবাসেন আপন ভার্যাকে আপনার? আমি আপনি স্বামী ভালোবাসিত দ্রৌপদী সবচেয়ে বেশি। যতক্ষণ সে আমার একান্ত সহজ, একটি ভালোবাসা বাসিয়ে বিদায়। জ্যেষ্ঠদের যে তা বেশি এখন কি করে নিশ্চিত হবে সে করিবা? যে রূপে সম্মুখে দাঁড়ালেন, আমি তো ভাবলাম আপনি দ্রৌপদীকে সবচেয়ে বেশি ভালোবাসেন। ভালো আমরা প্রত্যেকে বাসি পাঞ্চালীর। পাঞ্চালী তা জানে। আর পাঞ্চালী যে বলেছে পঞ্চপাণ্ডব অখণ্ড, সে মতে পঞ্চপাণ্ডবের ভালোবাসাও অখণ্ড। সুতরাং কে বেশি ভালোবাসে সে প্রশ্নটা তো অবান্তর এখানে। অবান্তর নয়, একদম অবান্তর নয়। আপনাদের কথাতেই আছে তার প্রমাণ। ভীম সেন আর অর্জুনের কথা সম্মুখে মৃত্যু জেনেও, পাঞ্চালীর সঙ্গে এই তার শেষ সাক্ষাৎ জেনেও অর্জুন একবারও শোনেননি পাঞ্চালীকে তার ভালোবাসার কথা। বলেছেন মাথা কোন দিকে দেখে রাখতে, তাকে শক্তি যোগাতে বলেছেন সন্তানের শোক সইবা। বিপরীতে ভীম সেন অরণ্যচারী তুমি একা ভালোবাসা কি বোঝো? না তুমি ভালোবেসেছ, না পেয়েছো ভালোবাসাটা। ভালোবাসা প্রকাশে আছে ভিন্ন ভিন্ন রূপ, ভালোবাসা প্রকাশে আছে সহজ উপায়। মুখের কথা তার মধ্যে সবচেয়ে দুর্বল বাক্য। মুখের কথার আছে দুই বিপরীত ভাগ, এক সত্য আর এক ধার। কথায় যত কিছুই বলুক মানুষ, হয়তো তার কিছুই বলে না সে অন্তর। কথা দিয়ে স্তুতি স্তব করা যায়, খোলানো যায়, বিবিধ বর্ণ দেওয়া যায় চোখে। প্রকৃত ভালোবাসায় এসবই অসার। প্রেমের প্রকৃত বাহন ভাষা নয়, ভাব। চোখের ভিতরে থাকে প্রেম, মুখের ভঙ্গি আর প্রকৃত চঞ্চলতায় ঠোঁটের ওপর খেলা করে যে অন্তর্গত হাসি, প্রেম থাকে তার ভিতর। ভালোবাসার সবচেয়ে নিরাপদ সিন্ধুক হলো বিশ্বাস। মনের ছোট্ট রূপলি কৌটায় ভালোবাসা লুকানো থাকে সেই বিশ্বাস।
আর সে বিশ্বাসী তখন তার আপন কর্তব্যের ভালোবাসা তুলে দেয় ভাবের ভাষা। মুখের কথা যে শুনতে পায় সেই বোঝে, আর ভাব বোঝে সেই যুগল যারা একটু একটু করে তৈরি করে তা ভাব নামে নিজস্ব ভাষা। প্রেমের প্রকৃত অর্থ এই। প্রেমের প্রকৃত অর্থ নয় অর্জুন। জানতে চেয়েছি আপনি দ্রৌপদীকে সবচেয়ে বেশি ভালোবাসেন কিনা। যে কোনো একজন বলবেন হ্যাঁ বাসি, আমি দ্রৌপদীকে সবচেয়ে বেশি ভালোবাসি, মুক্তি দেবো আমি পঞ্চপাণ্ডবের, নতুবা অন্য পথ দেবো আমি, হত্যা করবো পঞ্চপাণ্ডব। ক্ষমা করে একলব্য, সত্যি মুক্তি দাও তাদের। যে শর্ত আমি দিয়েছি তা শর্ত নিয়েই সমন করবো। কেউ না কেউ তো আপনাকে বেশি ভালোবাসে, কেন বলবে না? কেন বলবে না সে কথা? ভালোবাসার নিঃসঙ্গ উচ্চারণ তো বাতাসে ফু দেওয়ার মতোই সহজ। না, অতটা সহজ নয়। তুমি ভালোবাসাকে যেভাবে ভিন্ন করে দেখছো জীবনের অন্য সকল উপাচার থেকে, সেরূপে কখনো দেখিনি আমরা। সুতরাং কার ভালোবাসা কতটা গভীর দেখিনি সেভাবেও কত, যা দেখিনি, যা বোধ করিনি, কি করে দেব তার সঠিক পরিমাপ? প্রকৃত সত্যবাদীর মতো সত্যের উচ্চারণ আপনার প্রতিষ্ঠিত। দ্রৌপদীর মতো ভার্যা যা নিত্য সহচর, ভালোবাসাকে সে আলাদা করে দেখেনি কোনোদিন। চমৎকার, চমৎকার, আপনার মঙ্গল হলো। শুনলেন দ্রৌপদী আপনার জ্যেষ্ঠ কবির কথা? ঠিক ঠিক এ জন্ম আপনার। সেই ভীমসেন, এখন আপনিই অবশিষ্ট। অনুমান করে আপনিই দিতে পারেন এই সংকটের সমাধান, নিশ্চিত করতে পারেন জীবনের এপারে অবস্থান সকলে। কি রূপে? দ্রৌপদীর একখানা কেশ সকল সময় আপনি সঙ্গী হয়ে থাকে, গোপনে লুকানো থাকে তা পরিচ্ছদের ভেতর। কেন বিবাহ ভিড়? সত্য নাকি একলব্যের কথা? সত্য মহিষী সত্য। আপনার কুঞ্চিত কুন্তল ভেদ করে আমি পরাজিত করেছি পঞ্চপাণ্ডবে, অর্জুন পারেননি। তোমার কৃতিত্ব নয় একলব্য, ভীমের মুখে শুনতে দাও আমায়। ভীম, দ্বিতীয় পাণ্ডব, কিন্তু বলো না কোনোদিন এ কথা। কি কথা? আমার পিছু ধরে একখানা তোমার নিত্য সঙ্গী। কি এক অজানা আনন্দ আলোড়িত করছে আমাকে হঠাৎ। কি এক শিহরণ খেলা করছে মনের ভেতর। যেন মৃদুমন্দ বাতাস করছে চলাচল, পাতায় পাতায় লিখতে মেতেছে বৃক্ষরা, পুষ্করিণীর জলে বিচিত্র বর্ণের শোষণ। আর যে ঝিরঝির তিত্তির কলকল শব্দ হচ্ছে চতুর্দিক, তা যেন সঙ্গীতের মূর্ছনা। কেউ কি হয় হয় কি কখনো কেউ একজন কোনো একজন দ্রৌপদীর একখানা কেশ লুকিয়ে রাখে তার পরিধানের ভেতর। কি এ? কি? বুঝি না, আমি বুঝি না। বুঝি না, আমি বুঝি না, বুঝি না, আমি বুঝি না। এই কি তবে ভালোবাসা একলব্য? এই কি তবে প্রেম? এই কি তবে ভালোবাসে ভীমসেন? পঞ্চপাণ্ডবের জীবন এখন আপনার হাতে, আপনি শেষ নিয়ন্তা, কিছু তো বলুন। আমার যা কিছু বলার তা সবই নিজের আমার। অনুজ অর্জুন বলেছে মুখের কথা তুই বিপরীত ধারা, মুখের কথা আরো দুই ধারা, এক নিজের জন্য আরেক মনে। আমার যা কথা সব আমার নিজে। কথা কিরকম নিজের কথা? নির্জনে বসে আমি নিজেকে শোনাই তার সব, তারপর সযত্নে রেখে দিই মনে রেখে। প্রতিদিন কথা বাড়ে আমার ভিতর। যখন এক ফোঁটা জায়গা থেকে না মনে উপচে পড়তে চাই তারা, আমি তখন অসত্যের কাছে যাই। অসত্য বৃক্ষ, শাখা বৃক্ষ আমার, সব বোঝেছে আমার কথা, নিজের পাতায় পাতায় লিখে। এতদিন আমি যা যা করেছি তার সব লেখা আছে অসত্যের পাতায়। কথা সাফা অসত্যকে বলো। বলেছি আমার যা কথা তা সব আমার নিজের জন্য, অন্যের জন্য নয়। অন্যে? দ্রৌপদী আপনার অন্যে? হ্যাঁ, এই আপনি পাণ্ডব ভার্যা, এই আপনি পাঞ্চাল। পতিদের কাছে যে প্রিয় কেউ নয় অন্যে। আপনি যেমন নিজে বলতে পারেন না কাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন, পাণ্ডবেরাও পারেন না বলতে কে বেশি ভালোবাসে আপনাকে। একজন
এদের মধ্যে একজন যদি করেন তার ভালোবাসার শ্রেষ্ঠত্বের দাবি, তবে একযোগে আপনাকে সইতে হবে না পঞ্চবতী হারানোর শোক, না যুধিষ্ঠির, ভীম, অর্জুন কিংবা নকুল সহদেব। কেউ ভাবেনি সে কথা। এত তুচ্ছ আপনি তাদের কাছে। পঞ্চপাণ্ডব অখণ্ড, সেই অখণ্ডতাকে প্রমাণ করতে গিয়ে আপনি দ্রৌপদী যে ধুলায় মিটাবে, শোকে তাপে এক অনিশ্চিত জীবনের ভার বইতে বইতে আপনার দিন যাবে, একটু মানবতা হয়নি সে কথা থেকে পঞ্চপাণ্ডবে। আপনি তবে কে দিন কেনই অবহেলা দ্রৌপদী? দ্রৌপদীর আদল আরো এক পুস্তক কুতুহল, আর ক্রমেই সে অবৃদ্ধ অনল পূর্ণ হয় একলব্যের সামনে। বিমূর্ত নারী রূপে দ্রৌপদী প্রায় অপসৃত হয় একলব্যের দৃষ্টি সীমানায়। কোনো এক অজানা নিশির ডাক একলব্যকে টেনে নিয়ে যায় অন্য এক খেলার ভিতর। পাঞ্চালী, রাজকুলনারী ধ্রুপদ কন্যা, কিসে অপূর্ণতা! এই যে আপনার কুঞ্চিত কুন্তল দল, জগতে অন্ধকারের উৎস, এর একটা যদি উড়িয়ে দেওয়া যায় শূন্যে, সহসা আকাশে ঘুমের কালো মেঘ দেখা দেবে। এর কুঞ্চলে কুঞ্চলে যে রহস্যময় সুবাস, কেউ যদি একবার নিঃশ্বাস রাখেন, লক্ষ কোটি বছর সে মগ্ন থাকবে সেই সুবাসের মদিরা। পাঞ্চালী, এই উৎপল আঁখি আপনার যেন পাপড়ি মেলে ঢুকে আছে সূর্য সরোবরে। আপনি যখন নিম্নপানে চান, ব্রহ্মাণ্ড আনত হয় সেই ক্ষণে। আকাশের সব নীল মুছে গিয়ে ধূসর হয়ে যায়, তার বর্ণ জমা হয় আপনার শাড়ির ভূমিতে। আরো ঘন নীল হয়ে ওঠে আপনার বসন। দেখার মতো করে যদি কাউকে দেখেন একবার, মুহূর্তে সে স্মরণে হয় আমার। সে আমাদের এমনই উত্তাপ পাঞ্চালী, স্বেচ্ছাতীত হয় সে নিজেরই ভিতর। পাঞ্চালী, আপনি পদ্মগন্ধা নারী, নিঃশ্বাসের ভেতর দিয়ে সে পদ্মগন্ধ ছড়িয়ে পড়ে চতুর্দিক। এক কোষ দূরে গিয়েও যুধিষ্ঠির, ভীম, অর্জুন কিংবা নকুল সহদেব সে সুবাস পায়। পদ্মগন্ধ সুবাস মত্ত করে সকলেরে। পাঞ্চালী, ময়ূরকণ্ঠীর মতো বিচিত্ররূপী রং আপনার অঙ্গে। আপনি কৃষ্ণ না শ্যাম, কখনো কৃষ্ণ কখনো শ্যাম, অনন্তকাল ধরে চলবে সেই অধ্যয়ন। এই যে মেঘরূপী অঙ্গের বরণ আপনার, তার হাতে শক্তি সম্মোহনে ভোলা এসে কাছে টানে কাছে দেয় আপনার অজান্তে। পাঞ্চালী, একেবারে অগোচরে কাছে টানে মানুষের। আর আপনার ওই স্বর্ণময় স্তন যুগল যেন খাদরের ভরা নদী, সিন্ধু কাবেরী, হাঁটার ছন্দে ছন্দে তারা দুরন্ত গতিতে মিলন ভাবে নাচে। 10 দিগন্তের অসীম সৌন্দর্য আপনার ব্যক্তিগতনের দ্বিপিঙ্গল বর্ণের বৃন্দে বাঁধা। আর আপনার নরম মাধ্যমের ব্রহ্মাণ্ডে বিধান কম্পন, এই নিরাভরণ নাগমনে কেউ যদি চুম্বন দেয় একবার, সমগ্র বিশ্ব ঘুমে সে চমকায় একবারে। একলব্যের এতক্ষণের বর্ণনা দ্রৌপদীর কাছে এক অলৌকিক কথামালা বলে মনে হয়। এতক্ষণে দ্রৌপদী নিজেকে খুঁজে পায় পূর্ণরূপে। সে যেন বিমোহিত, সে যেন সম্মোহিত। আর সেই সম্মোহনের ভেতর দিয়ে দ্রৌপদী একলব্যকে জিজ্ঞাসা করে, কেন এই স্তব? কেন এই স্তব্ধ একলব্য কেন? রাজকুলনারী, এই স্তুতি নয়, স্তব নয়, এ পূজা। পূজা? পূজারীর নাম একলব্য, এক অরণ্য জাত যোদ্ধা। কোন লক্ষ্য সম্পর্কে পূজা দ্রৌপদী? কি সিদ্ধি লাভ তোমার মানুষ নাম একলব্য? ভালোবাসা, ভালোবাসা দ্রৌপদী, ভালোবাসা। ওই অঙ্গুলি পঞ্চকের সবচেয়ে কনিষ্ঠ যে, তার নখ থেকে তুলে দেওয়া এক ফোঁটা প্রেম। দুর্বা ঘাসের ডগায় এক বিন্দু শিশি, সেই ভালোবাসাতে দ্রৌপদী পূর্ণ করুন একলব্যের সুন্দর হৃদয়। কি কি হয়েছে আপনার পাঞ্চালী? এক অজানা অদৃশ্য বাদ বিদ্ধ হয়েছি আমি। তুমি ঝুলেছ সে বাদ। ফিরিয়ে নাও পূজারী, ফিরিয়ে নাও তোমার পূজা। বেশি তো চাইনি পাঞ্চালী, কোড়ে আঙুলের নখ থেকে তুলে দেওয়া এক ফোঁটা প্রেম। আমার পঞ্চপতি, আমার পঞ্চপাণ্ডব। এখনই স্বরবিদ্ধের স্বর্গলোকে যাত্রা করবে তারা। বেঁচে থাকবো আমি একা, এক অসংখ্য বীর। পুনরায় স্বয়ংবর সভা হলে যে একমাত্র জয় করতে পারবে আপনাকে এখন। একলব্য, তুমি মন্ত্র জানো, মায়াদেবী নিশ্চয় অধীন তোমার। অকাত্য যুক্তিরও তুমি শক্তিশালী। অতীতের কাছে যেদিন তোমার গল্প শুনেছিলাম, তোমাকে দেখতে ইচ্ছে হয়েছিল খুব। সম্ভব নয় জেনে কল্পনায় এঁকেছিলাম তোমার রূপ।
ছবি আমি তোমার রেখেছিলাম। আর এক বাস্তবে যে কোনো তুমি, কি অসাধারণ মিল তার সঙ্গে। আমি মুগ্ধ তোমার বুদ্ধি আর বীরত্বের সৌন্দর্য। নারীত্ব নিয়ে যে বোধ তোমার, তার সৌন্দর্য জ্ঞান, আর যে চোখের পাচন শৈলী তোমার, অপূর্ব, এগুলো অপূর্ব। কি যেন চাওয়া তোমার দ্রৌপদীর কাছে। বলেছি তো স্পষ্ট করে। পুনর্বার বলো। ভালোবাসা দ্রৌপদী, ভালোবাসা পরে আঙুলের নখ থেকে তুলে দেওয়া এক ফোঁটা প্রেম। এত গভীর আকাঙ্ক্ষা তোমার প্রেমে, যা পাওনি কোনোদিন। তার এক ফোঁটা পেলে ভরে যাবে তোমার সুন্দর হৃদয়। পরে আঙুলের নখ থেকে তুলে দেওয়া এক ফোঁটা প্রেম। হ্যাঁ মনীষী, হ্যাঁ। ভুল পাঞ্চালি ভুল। তোমার যে এক ফোঁটা প্রেম আছে, ভালো যদি কেউ বাঁচতে পারতো, সবকিছু দুঃখ করে, সবকে বেশ ভালো যদি কেউ বাঁচতে পারতো, সে ভীম গেল, ভীমসেন, এই অঞ্জলিতে দাও তোমার এক ফোঁটা প্রেম। সত্যের এই এক গুণ মানুষকে সে এমন সংকটে ফেলে যে তখন মানুষই করে তার স্বতঃস্ফূর্ত প্রকাশ। কৌশলী আমিও কম নই, সূক্ষ্ম চাতুর্যে করলাম সত্যের আবিষ্কার। কি দাঁড়ালো তবে এইখানে? দাঁড়ালো এই যে ভীমসেন দ্রৌপদীকে সবচেয়ে বেশি ভালোবাসে। এবার আপনার পালা, যা সত্য সেই সত্য প্রকাশের পালা। আপনিও কি ভীমসেনকে সবচেয়ে বেশি ভালোবাসেন? তোমার শর্তের কথা মনে মনে হলো। পঞ্চ পাণ্ডবের যে কোনো একজন করে যদি তার ভালোবাসা শ্রেষ্ঠত্বের দাবি, মুক্ত হবে পঞ্চ পাণ্ডব। শর্ত ছিল এই, এক্ষণে শর্ত হবে মুক্ত করা পঞ্চ পাণ্ডবের। শর্ত আমি মানি না দ্রৌপদী। আপনাকে বলতে হবে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন কিনা ভীমসেনকে। উত্তর যদি না দেন করি, মুক্তি দেবেন আমি পঞ্চ পাণ্ডবের, হত্যাই হবে তাদের লড়া ঠিক। আর এর কোনো ভোগ আর। এই তবে তোমার আসল পরিচয়। বর্ণের নিম্ন যে নীতি জ্ঞান তার এরকম হয়। এই কথা প্রতিষ্ঠিত হলো পুনর্বার। শর্ত দিয়ে শর্ত মানে নিম্ন জাত শর্ত, শর্ত, এই একটিমাত্র শব্দ যা শুনলে সন্তোষ কেঁপে ওঠেন আপনি অন্তরে। ওঠেন না? ওঠেন, কারণ শর্ত দিয়ে বাধা আপনার জীবন। শর্তের অদৃশ্য কালো সুতোয় আষ্টে পৃষ্ঠে বাধা। পঞ্চপতির এক ধার্য, কি বিস্ময়কর শর্ত! পঞ্চপতির এক ধার্য, 1 বছর ধরে দ্রৌপদী ভালোবাসবে একজন, অবগাহন করবে তার জলে। আকুল অবিশ্বাসে সমস্ত বিশ্বাসের মতো এক বছর, অতঃপর সবিশেষ বছরের শেষ দিন শেষে নতুন পতি, নতুন প্রেম, নতুন সজ্জা পুনরায়। ভালো লাগে, ভালো লাগে পাঞ্চালী এই শর্ত? ভালো লাগে এই শর্ত? অন্তত একটা, এই সত্যটা বলুন। ভালো লাগে এই শর্ত? একটু ভালো লাগে না, সামান্য ভালো লাগে না। কিছুই ভালো লাগে না দ্রৌপদী। অন্তরে তার আগুন, ভীষণ রসে সে দগ্ধ হয় কঠিন খান, ক্ষিপ্ত হয় সে অর্জুনের উপর। আনবার সময় অর্জুন তাকে জয় করেছিল, অন্য কেউ না। কেন তবে দ্রৌপদী পঞ্চপাণ্ডবের ধার্যা হয়ে গেল? কিভাবে? দ্রৌপদী বনিতা, বার বনিতা নাকি দ্রৌপদী? বার বনিতা নাকি দ্রৌপদী? বার বনিতা নাকি দ্রৌপদী? এতক্ষণে আপনার সেই পেছনের যে বেদনা গাথা আর একটিমাত্র গল্প শোনা গেল তখন। যে শর্ত আপনাকে মৃত্যু কাঁদায়, পীড়া দেয় নিরন্তর, সেই শর্ত পালনে আপনি কেন বাধ্য করছেন আমাকে? আপনি নিশ্চিন্ত, এই ভয়ে উত্তর দিন ভীমসেনের ভালোবাসা। দেবার মতো কোনো উত্তর জানা নেই আমার ভীমসেনের ভালোবাসা। উত্তর একলব্য নিজে নেবে সিদ্ধান্ত। একে একে 4টি বাণ ছুড়ে হত্যা করবো আমি 4 পাণ্ডবকে। কে ভাববেন দেখবেন 4 পাণ্ডব হত্যা শেষে? বলুন পাণ্ডবগণ, কে দেবেন জীবন প্রথম? কে দাঁড়াবেন ধনুকের সম্মুখে আমার? আমি জানি পঞ্চপাণ্ডবের করে যদি এই প্রশ্ন জিজ্ঞাসা, দেখা দেবে আর এক নতুন সংকট সেই ক্ষণে। আর কোনো নতুন সংকট নয়, আমি নিজে নেব এই সিদ্ধান্ত। সর্বাগ্রে আমি অর্জুনের করিব বধ। প্রস্তুতি নিন অর্জুন, দাঁড়ান যে ধনুকের সম্মুখে আমার।
এসে দাঁড়ান। পালাচ্ছিলেন কেন পাঞ্চালী? অর্জুনকে সবচেয়ে বেশি ভালোবাসেন, সর্বাগ্রাসী অর্জুনের মৃত্যু সহ্য হবে না পালাচ্ছিলেন, তাই তাই কি পালাচ্ছিলেন পাঞ্চালী? অর্জুনকে আমি ভালোবাসি না। অর্জুন ঠক, প্রবঞ্চক। অর্জুন নির্বিচারে হত্যা করে নারীর মন। অর্জুন শুধু নারী রূপে নারীকে বোঝে, নারীর প্রেম বোঝে না। সুভদ্রা, উলুপি অথবা চিত্রাঙ্গদা সকলেই ভার্যা তার দ্রৌপদীর মতো। যার ভার্যার কাছে অর্জুন সত্য কেবল সজ্জা, বাকি তার যা কিছু কথা অনুভব সব তবুও ভালোবাসি অর্জুনের। বলেছিলাম না, মোহমুগ্ধতা কাটে, ভয় ও করুণা বিপরীত মুখী হয়। ভুল একদিন হয়, তখন নিষ্ঠুর ভালোবাসা বেঁচে থাকে এসবের পাল্টা। তখন আপন ভালোবাসা আপনার কণ্ঠ চেপে ধরে, তখন আপন ভালোবাসা দুচাগ্র কণ্ঠ হয়ে দিবস রজনী নৃত্য করে আপনার। সেই ভালোবাসা রে কোনো বলেন, সেই ভালোবাসা। অর্জুন, আপনি কি প্রস্তুত? অনেকক্ষণ ধরে বলেছিলাম না, আপনি ধরতে শিরোমণি, আবারও প্রমাণ করলেন তা। আপনি যে দ্বিতীয় শটটি ছুঁড়েছিলেন শুধু হস্তিনাপুরে নয়, পাঞ্চাল দেশের উদ্দেশ্যে। দ্রোণাচার্য তখন পাঞ্চাল রাজার আমন্ত্রণে সেখানে উপস্থিত, জানতেন আপনি। ঠিক ঠিক আপনাকে অর্জুন, আপনাকে ভিতু দৃষ্টি সবচেয়ে উচ্চকিতভাবে ঠিক উচ্চারণ করলে যে গভীর ঘৃণা প্রকাশ করা যায়, সেই ঠিক আপনাকে। দৃষ্টি মূলে আপনি অধর্মের পিতা। আপনার অপমান কিছুতে সইব না জ্যেষ্ঠ। আমার অপমান আমাকেই বুঝতে দাও। তুমি আমাকে আখ্যা দিয়েছ অধর্মের পিতা রূপে। বলো, কিসে আমার অধর্ম হয়েছে? সেটা আপনার নিজেকে জিজ্ঞাসা করুন। দ্বিবান ক্ষেপণের সময় আপনি বলেছিলেন এটাই যথার্থ কৌশল। তবে দ্রোণাচার্য আসছেন কি রূপে? যথার্থ নিয়মে দ্রোণাচার্য আসছে। অর্জুনের বিপদ সংবাদ পাই সকল সময় একখানা দ্রোণাচার্যের কাছে পৌঁছায়। আপনি তখন বলেননি এ কথা। বলেছি এটাই যথার্থ কৌশল। তবে অর্জুনের আপনি বলেছেন এ কথা? বলেছি। ভীমসেন, উনি বলেছেন এ কথা? বলেছেন। তখন বলেছেন বলেছেন। অশ্বত্থামা হত ইতি গজ, অশ্বত্থামা হত ইতি গজ। মহাভারতে সে কলঙ্কিত মিথ্যাচারে করলেন পুনরাবৃত্তি। কি ঘটেছে অর্জুন? কি বিপদের সংবাদ পাঠিয়েছ তুমি? প্রণাম আচার্য। প্রণামের এ কোন রীতি? এ তুমি মূঢ়। ভালো করে দেখুন, চিনতে পারবে তো। নিষাদরাজ হিরণ্যধনুর পুত্র একে সম্ভব আপনার স্মরণ ক্ষমতা প্রকৃত আচার্যের যা থাকা যুধিষ্ঠির আপনারই ভাস্কর্য। জীবন্ত যাকে বলেছেন বিমুখ, মৃন্ময়কে তাকে শিখিয়েছেন অস্ত্রবিদ্যার সমস্ত কৌশল। এত সুচারুরূপে শিখিয়েছেন সে বিদ্যা যে পঞ্চপাণ্ডব মেনেছে কৌরবের কাছে হার। অন্যরূপে বলা যায়, ব্রাহ্মণের শিষ্য ক্ষত্রিয়রা পরাজিত হয়েছে নিম্নবর্ণের কাছে। সত্য নাকি যুধিষ্ঠির? সত্যই আচার্য। অর্জুনও কি হয়েছে পরাজিত? অর্জুনই আচার্য। অর্জুন হতে ঘটেছে অবশিষ্টের পরাজয়। প্রতিযোগিতার শর্ত অনুযায়ী
একলব্য পেয়েছে পত্র পাঠা ফেরত তার অধিকার। এই ছিল প্রতিযোগিতার শর্ত। শর্ত শর্ত শব্দটা বেদনা। যে শর্ত কৃষ্ণায় পীড়া দেয়, কাঁদায় কৃষ্ণারে, আমিও মানি না সে শর্ত। আমি যদি সবচেয়ে প্রিয় আচার্য আপনার, শুনুন আমার একান্ত অভিলাষ। আমার চেয়ে বড় বীর অর্বাচী, বড় তীরন্দাজ, আমি চাই এর সমূলে বিনাশ। বিনাশ হবে আপনাদের অর্জুন, অলিক আপনার অভিলাষ। নিশ্চয়ই নিশ্চয়ই অনেক অভিলাষ। কিভাবে বধ করতে চাও ওদের? স্বরবিদ্ধ করে। ভিন্ন অন্য কোন অস্ত্র যুগে নয় নিশ্চয়ই। নয় আচার্য, অন্য কিছু নয়। পাণ্ডবেরা জগৎ শ্রেষ্ঠ, তাদের বধের অর্থ তোমার ইষ্টের সিদ্ধি দাও। ভালোই কথা। মানি আচার্য। যে শিক্ষার গুণে লাভ করবে তুমি তোমার ইষ্টের সিদ্ধি, সে শিক্ষা তুমি আমার কাছে পেয়েছো, এ কথা তোমার নিজের কথা। বলেছি আচার্য। আমি তোমার শিক্ষা গুরু হবে। সন্দেহের অতীত সে কথা। যে গুরুর শিক্ষায় জগতে একক বীর রূপে গণ্য হবে তুমি, দক্ষিণা দেবে না তাকে। এ আমার চিরকালের এক অভিলাষ, কখনো সুযোগ পেলেন। আজ আপনি নিজে এসে যখন চাইছেন, সে গুরুদক্ষিণা দেওয়া তো আমার প্রথম কর্তব্য। কি গুরুদক্ষিণা চান সুদেব? কি পেলে দুষ্ট হবেন আপনি? যা চাইবো দেব আচার্য, এমন কি জীবন? জীবন কখনো গুরু দক্ষিণা হয় না বৎস। তবে তোমার দক্ষিণ হস্তের বৃদ্ধাঙ্গুলি আমি চাই। গুরুদেব, দেবে না। যথার্থ গুরুদক্ষিণা পেয়েছেন আচার্য। ঐশী পাণ্ডব বন্ধুকে আমার শেষ সর্বনাশের আপনি আমাকে কথা দিয়েছিলেন না? একলব্য তোমার কেউ নয় দ্রৌপদী, একলব্য তোমার কেউ নয়। আর প্রতি তোমার মর্মবেদনা পাপাচার। কিন্তু সেই বাক্যটা আমার একটু মাথায়, কারণ একলব্য আপনার কেউ, একলব্য সর্বনাশে আপনার প্রতিগণেরই বিজয় হোক। আপনার প্রতিগণেরই বিজয় হোক। আর ঈশ্বরের কাছে আমার এই প্রার্থনা, আমার শর্তভঙ্গের জন্য যেন আপনার কোনো পাপ না হয়। দেবে না আমার গুরু দক্ষিণা? দেব আচার্য, নিশ্চয় দেব। গুরু দক্ষিণা ছাড়া শিক্ষার পূর্ণতা আসে না। আর জীবন্ত দ্রোণাচার্য আমাকে শিষ্য রূপে গ্রহণ করেছে। আর জীবন্ত দ্রোণাচার্য আমাকে শিষ্য রূপে গ্রহণ করেছে। আজ আরতি তার জন্য। আচার্য, আপনার গুরু দক্ষিণা দিন। আমার দক্ষিণ হস্তে বৃদ্ধাঙ্গুলি।
মিহির আচার্য, আপনার এই দুর্দক্ষিণা নেওয়ার ভেতর দিয়ে জগতে এই সত্য প্রতিষ্ঠিত হোক। ভিন্ন বর্ণের অন্তরূপে আপনি দীক্ষা দেন, অস্ত্র শিক্ষা দেন, শিষ্যরূপে গ্রহণ করেন এবং গুরু দক্ষিণাও নেন। সঙ্গে আরো এক সত্য প্রকৃত সত্য রূপে সিদ্ধ হোক। ব্রাহ্মণেরা মিথ্যাচার করে। শান্ত হও বৎস। শিক্ষা গুরুর উপর দুষ্ট হওয়া পাপাচার। এবার তুমি তোমার ইষ্ট সাধন করো, বধ করো পঞ্চ পাণ্ডবকে। দ্রৌপদী, দ্রৌপদী, এতক্ষণ যা করেছো তা সবই ছিল আমাদের জীবন বাঁচানোর কৌশল ও অভিনয় তোমার। আমরাও তা মেনেছি সময় ক্ষেপণের প্রয়োজনে, যাতে দ্রোণাচার্য আমাদের মধ্যে এসে পৌঁছায়। এখন যদি স্পর্শ করো তাকে, ভ্রষ্টা বলে গণ্য হবে তুমি, আর ভ্রষ্টা হলে সর্বনিকৃষ্ট নরকে হবে তোমার স্থান। আমায় ক্ষমা করবেন পতিদেব। চান, ক্ষমা চান দ্রৌপদী, মন ভরে ক্ষমা চান। ক্ষমা চা আপনার অভ্যাস, অনুশীলন ছাড়া অভ্যাস নষ্ট হয়ে যায়। চান, ক্ষমা চান। হস্তিনাপুরে ফিরে যান সবাই, মৃগায় করবো না। আসিয়ে কলঙ্ক। আমাকে যদি কেউ জগতের শ্রেষ্ঠ বীরের কথা জিজ্ঞাসা করে, তবে অর্জুনের সাথে আমি তোমার নাম বলবো। ভীমসেন, ভীম, আপনি গেলেন না? যাবো, আমি একেবারে চলে যাব ওপারে স্বর্গলোকে। কেন বীরবাবু ভীম? আর কোনো অভিলাষ নেই বাবা। আজ আমার পূর্ণ হয়েছে জীবন। এতদিন আমি শাখা বৃক্ষরে যা বলেছি, একা শূন্যে উড়িয়েছি যে সব কথা, আজ দ্রৌপদীকে বলা হয়ে গেছে তার মূল উত্তর। পঞ্চ পাণ্ডবের অখণ্ডতাকে অবাক আমি সবচেয়ে বেশি ভালোবাসি দ্রৌপদীকে। অসত্যের কথায় কথা, যে কথা লেখা আছে অনুক্ত যা আমার, আজ আমি রোপণ করেছি দ্রৌপদীর অন্তরে। পূর্ণ আমি আজ। ভালোবেসে বিনিময়ে ভালোবাসা না পেলে পূর্ণতা কিনতে হয় ভীমসেন। সে আমার একান্ত নিজের বিষয়। এই নষ্ট বধ করো আমার পরিত্রাণ হোক, আর প্রতিশোধ তোমার প্রতি দ্রোণ আর খণ্ডনের অবচলে নাও, বধ করো, সিদ্ধ করো, এই দ্রব্য সিদ্ধ করো। দ্রৌপদী কষ্ট পাবেন যে। পরিহাস করো না, একটু কষ্ট পাবে না, একটু না। ভীমের মৃত্যুতে কাঁপবে না দ্রৌপদীর হৃদয়, চোখ দিয়ে গড়াবে না এক বিন্দু অশ্রু জল। আপনি তাকে রক্ষা করেছেন সমস্ত দুর্বিপাক, জীবন বাঁচিয়েছেন অনেকবার। বিনিময়ে কিছু চাওয়া যায় না, এগুলো চাওয়াটা পা। বধ করো, আমার পরিত্রাণ হোক, আর দূর হোক দ্রৌপদীর সকল দ্বিধা। যেমন অর্জুনের কাছে যেতে তাকে বাধা দেবে, আশ্রয় নিতে হয় গোপন কৌশলে। আর আমি ভীমসেন মায়ায় পড়েছি, মায়ায়, দ্রৌপদীর মায়ায়। ঈশ্বর পুনরায় আসলে যদি অন্য কোনো ভীম, আর যদি দাও তাকে বেদনা ভীমের সমান, ক্ষমতাও দিও তাকে সে বেদনা বহিবা। সঙ্গে প্রার্থনা করুন ভীমসেন,
দ্রৌপদীর চোখে দিও অন্তত এক ফোঁটা জল ঈশ্বর, যেন ভীমের মৃত্যুতে দ্রৌপদীর কপল বেশে জল ঝরে। ভীম প্রস্তুত। একলব্য ছুড়ে দেয় শস্ত্র। একলব্যের ছুড়ে দেওয়া অস্ত্র একলব্যের লক্ষ্য ভীমের পক্ষ পারাবার ছুটে চলে। ভীষণ শট শব্দ ধ্বনি। একলব্যের অস্ত্র ভীমের পক্ষ ভেদ করার ঠিক আগে হঠাৎ অন্যদিকে বাধা দেয়। অনুসারে ছুটে অস্ত্র বোঝা যায় না নিশ্চিত, তবে বল যে অস্ত্র করবেই অনায়াসে করা যায় সে অনুমান। হঠাৎ অস্ত্রের কিন্তু থামে, সনসন শব্দ থেমে যায় অরণ্যের তাণ্ডব। স্থানের মতো শুনতে ভেসে রয় সে অস্ত্র ভীমের বক্ষ বরাবর। তারপর অকস্মাৎ ঘুরে সমূলে বিদ্ধ করে একলব্যের হৃদয়। একলব্য! জগতে আর কারো যেন তোমার মতো ভালোবাসে মৃত্যু না হয়। শুধু বীর নও তুমি, মানুষ, নারীকে নারী নয়, মানব রূপে জ্ঞান করার এক আশ্চর্য হৃদয় আমি তোমারই দেখলাম প্রথম। জগতের শ্রেষ্ঠ বীর আমি তোমাকেই জানলাম এবং শ্রেষ্ঠ মানুষ। তোমার আত্মা শান্তি পাও।